নমস্কার, এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে রাজ্যের সমস্ত সরকারি চাকরি, যেমন পুলিশ, স্কুলের গ্রুপ সিডি, এছাড়া হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েতের মতো বিভিন্ন যে সরকারি পদ, ঠিক আছে, তার শূন্যপদ হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি পারে সরকার সব পূরণ করার চেষ্টা করবে। সুতরাং সামনে নিজের বেকারত্ব মেটানোর একটা সুবর্ণ সুযোগ। তোমরা জানো যে সমস্ত পরীক্ষায় হচ্ছে গিয়ে গণিত বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে, একবারে ফ্রি অফ কস্ট, ঠিক আছে, শুধুমাত্র গণিত বিষয়ের ওপর একটা কোর্স শুরু করছি। তোমরা যদি চ্যানেলটা ঠিকঠাকভাবে ভিজিট করো, দেখবে ফাউন্ডেশনাল কোর্স ফর অল স্টেট এক্সাম বলে একটা কোর্স সেখানে পাবে। হ্যাঁ, আমি একবারে ম্যাথের একবারে বেসিক থেকে ধরে ধরে যেই সব চ্যাপ্টার এ সমস্ত পরীক্ষায় আসে সবগুলি কিন্তু ক্লিয়ার করব, ঠিক আছে। ফ্রি কোর্স তো অনেকের মনে হতে পারে যে কেমন কন্টেন্ট দেবে, ঠিক আছে। তো এমন কন্টেন্ট পাবে যেটা আশা করি অনেক পেইড কোর্সেও তোমরা পাবে না, ঠিক আছে। তোমাদের একবারও এরকম ফিলিং আসবে না যে এটা ফ্রি কোর্স চলছে, ঠিক আছে। তোমরা আমার উপর একবারে অন্ধের মতো বিশ্বাস করো, করে কোর্সটা কন্টিনিউ করো, আশা করি ম্যাথসে ভালো স্কোরই আসবে। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে প্রথম চ্যাপ্টার অনুপাত সমানুপাত, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন শুরুর আগে একটা জিনিস বলি যে কোনো থিওরি করাচ্ছি না, ঠিক আছে। কিন্তু যে অঙ্কে যে কনসেপ্ট দরকার পড়বে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে হচ্ছে গিয়ে কোশ্চেন করাবো, ঠিক আছে। তো যারা একবারে বিগিনার তারা উপকৃত হবে, আর যারা অ্যাডভান্স তাদেরকে আমি বলবো যে তোমরা হচ্ছে গিয়ে 2x স্পিডে ভিডিওগুলি দেখো, কোশ্চেনগুলি প্রথমে নিজে করার চেষ্টা করো, যদি পারো স্কিপ করে যাও, নেক্সট কোশ্চেন চলে যাও, এভাবে করতে থাকো। তোমাদের তাড়াতাড়ি কিন্তু রিভিশন হয়ে যাবে, কারণ অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। আমি এক একটা চ্যাপ্টারে 100+ করেই কিন্তু কোশ্চেন করাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেন বলছে, যদি x/y 10:13 হয় এবং y/z 5:7 হয়, তাহলে বলছে x/z এর মান কত। এক্স আছে, ওয়াই আছে, আর কি আছে, জেড। তোমরা কী করবে, x/y/z লিখবে, x/y/z। এবার x/y কত, 10:13, তাহলে এক্সের নিচে 10, ওয়াইয়ের নিচে 13 লেখো। আর y/z বলছে 5:7, তাহলে ওয়াইয়ের নিচে 5 আর জেডের নিচে 7 লিখো। এবার যে ঘরটা ফাঁকা আছে, দুইটা ঘর ফাঁকা আছে, তো এই পাশে কি 10, 13, তারপরে এভাবে চলতে থাকবে, মানে সবার শেষের সংখ্যাটা কি 13, তাহলে এই ঘরটা 13 দিয়ে পূর্ণ হবে। এপাশে কি আছে, 5 খালি আছে, 5-এর পরের স্থানটা খালি আছে, তাহলে 5 দিয়ে পূর্ণ হবে, ঠিক। এবার তোমায় করতে হবে গুণ, ঠিক আছে। 5×10 কত হয়, 50, 5×13 65, 7×13 কত, 91 হলো। এবার আমায় চাইছে কি, চাইছে হচ্ছে গিয়ে x/z এর মান বের করতে, x/z। তাহলে আমার এই ওয়াইটা দিয়ে কোনো কাজ নাই, ঠিক, আমি এই ওয়াইটা নেবই না। তাহলে x/z কত, 50:91। কাটাকাটি যদি করা যায় তাহলে করব, আর যদি না করা যায় তাহলে এমনই থাকবে। এখানে এরকমই অপশান আছে বি নাম্বার, তাহলে 50:91 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে, যদি এক্স ইকুয়াল টু 2/3y এবং ওয়াই ইকুয়াল টু 1/3z হয়, তবে x/y/z এর মান কত, ঠিক। তাহলে দেখো কী বলছে, এক্স ইকুয়াল টু 2/3y, তাহলে লিখি এক্স ইকুয়াল টু 2/3y। তাহলে ওয়াইটা কী আকারে আসে, এর সাথে গুণ আকারে আসে, তাহলে আমি বলতে পারি না 2y/3, ওপরে ওপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, ঠিক। ওয়াইয়ের নিচে কিছু নাই মানে 1 আসে। আচ্ছা, এবার বজ্র গুণন করে দাও, এক্সের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3x = 2y। এবার কি হয়, এবার হচ্ছে গিয়ে যে সামনে থাকবে, এক্সের সামনে কে আছে 2, তাহলে এক্সের মান হয়ে যাবে 2, আর ওয়াইয়ের সামনে কে আছে 3, তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে 3, ঠিক। আবার তারপরে কি বলছে, তারপরে বলছে ওয়াই ইকুয়াল টু 1/7z যদি হয়, 1/7z, 1/7z, তাহলে ওয়াই ইকুয়াল টু ওপরে ওপরে গুণ, একের সাথে জেড গুণ করলে কত হবে, z/7। এবার আমি আবার বজ্র গুণন করবো, ওয়াই নিচে কিছু নাই মানে 1 আসে, তাহলে কত হবে 7y = z।
তাহলে ওয়াইয়ের সামনে কিছু নাই মানে কত আছে, জেডের সামনে জেডের সহগ কিছু নাই মানে যখন কিছু সহগ থাকবে না তখন মনে করতে লাগবে যে 1 আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 1, আর জেডের সামনে আছে 7, তাহলে জেড ইকুয়াল টু 7। তাহলে কী কী পায়ে গেলাম, আমি পায়ে গেলাম হচ্ছে গিয়ে, তাহলে কী কী পায়ে গেলাম, তাহলে পায়ে গেলাম আমি হচ্ছে গিয়ে এক্স ইস টু ওয়াই, তাই না? এক্সের মান কত পাইলাম 2:3, আর ওয়াই ইস টু জেড কত 1:7। তো আগের মতো অঙ্ক হয়ে গেল, আগের অঙ্কটার সাথে এবার সেম হয়ে গেল, ঠিক? তাহলে এবার তুমি এখানে করো এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত। তাহলে এক্স ইস টু ওয়াই বলছে 2:3, আর ওয়াই ইস টু জেড তাহলে কত 1:7। পূরণ করতে লাগবে, 2 আসে 3 আসে, তারপরে ঘরটা কী দিয়ে পূর্ণ হবে, 3 দিয়ে। আচ্ছা এ পাশে কি 1 দিয়ে পূর্ণ হবে, 1, ঠিক? এবার আমায় কী করতে লাগবে, গুণ। তাহলে 2 1 2, 3 1 3, 3 7 21। এবার আমায় এক্স ইস টু ওয়াই ইস টু জেড সব চাইছে, তাই না? তাহলে 2:3:21, মানে সি কিন্তু এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক? নেক্সট কোশ্চেন বলছে যদি এ ইস টু বি 1/9 ইস টু 1/3, বি ইস টু সি বলছে 2/3 ইস টু 1/5, আবার সি ইস টু ডি বলছে 1/2 ইস টু 2:5 হয়, তবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান বের করতে। এবার এটা আসে কিসে, ফ্র্যাকশানে। আমরা কি শিখলাম, এরকম যখন পূর্ণ সংখ্যায় দেওয়া থাকবে, তাই না? পূর্ণ সংখ্যায় যখন দেওয়া থাকবে কী করে করবো, তাহলে এটাও কিছুই না, এটাও হচ্ছে কি আমার কি করতে লাগবে, ফ্র্যাকশনটাকে পূর্ণ সংখ্যায় আনার চেষ্টা করতে লাগবে, ঠিক? তাহলে এখানে কি আছে, এ ইস টু বি সমান সমান 1/9 ইস টু 1/3। এবার একটা জিনিস তোমরা মনে রাখবে, ইস্টু মানে হচ্ছে গিয়ে বাই, ঠিক আছে? ইস্টু মানে কি, বাই বাই বি। এবার এখানে কত 1/9 আছে, তাহলে 1/9 বাই কত 1/3 হলো। তাহলে এ বাই বি লিখলাম। এবার এটা বাই আকারে আছে, আমি যখন গুণ আকারে করি তাহলে কী হবে, 1/9 ইন্টু, উল্টে যায়, নিচেরটা ওপরে ওপরেরটা নিচে চলে আসে, কাটাকাটি করলে কত 3, তাহলে এ বাই বি কত আসলো 1/3। এবার যখন এরকম থাকবে তখন মনে রাখবে যে সোজাসুজিটাই মান হবে, সোজাসুজিটাই মান। আর যদি না বোঝো তাহলে কি করতে লাগবে, আবার বজ্রগুণন করো, এ বাই বি সমান সমান কত 1/3, তাহলে বজ্রগুণন করলে কত হবে 3a সমান সমান বি, তাহলে এ বি এর সহগটা হয়ে যাবে এ এর মান, আর এর সহগটা হয়ে যাবে বি এর মান, তাহলে এ সমান সমান 1, বি সমান সমান 3, ঠিক? যাতে এসব না করতে হয় সেজন্য ডাইরেক্ট মনে রাখবে, ডাইরেক্ট, ঠিক আছে, যে সামনেরটা হয়, ঠিক আছে? তাহলে আমি এখানে কত পাই গেলাম, এ ইস টু, এ পাশে লিখি এ ইস টু এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাই না? তাহলে এ আর বি এর মান কত পাই গেলাম 1:3, ঠিক? আচ্ছা এবার বি ইস টু সি এর মান বের করি। বি ইস টু সি বলছে কত 2/3 ইস টু 1/5, তাহলে বি বাই সি সমান সমান কত হবে 2/3 বাই কত হবে 1/5, তাহলে বি বাই সি যখন এটাকে আমি কাটবো, মানে ফ্র্যাকশনটাকে যখন আমি ওঠাবো তখন গুণ আকার মানে ভাগাকারটা গুণ আকারে করবো, তখন কী হবে উল্টে যাবে, তাহলে কত আসলো 10/3 আসলো, ঠিক? তাহলে বি এর মান 10, বি ইস টু সি কত 10:3, তাহলে এখানে আমি 10:3 লিখলাম। আচ্ছা এবার আমায় কী বের করতে লাগবে, সি ইস টু ডি, আমি এগুলি মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সি ইস টু ডি সমান সমান কত 1/2 ইস টু 2/5, তাহলে সি বাই ডি কত হবে 1/2 বাই হচ্ছে গিয়ে 2/5, তাহলে সি বাই ডি 1/2, ভাগটা গুণ আকার হয়ে গেলে কি হবে উল্টে যাবে, 5/2 আসবে, তাহলে সি বাই ডি সমান সমান কত 5/4, তাহলে সি ইস টু ডি কত আসলো 5:4, তাহলে এখানে আমি 5:4 করে দিলাম। এবার ফাঁকা ঘরগুলি পূরণ করতে লাগবে, তাহলে এর পাশে 3 আছে, 3 দিয়ে পূর্ণ হবে, এটা 3 দিয়ে পূর্ণ হবে, আর আমি যখন এই পাশে রাজি থাকবো 10 পাবো, তাহলে এই ঘরটা কত দিয়ে পূর্ণ হবে 10, এটা কত দিয়ে পূর্ণ হবে 5, ঠিক? যদি কোনো কমন সংখ্যা থাকে কাটা যায়, না কাটলেও হবে, 5 10 50 কত হয় 3 10 30 আর 5 150, 3 তিরিকে 9, 5 9 45, আর 3 তিরিকে 9, 4 9 36, ঠিক না? মানে 50 ইস টু
150:45:36, মানে এ নাম্বার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ঠিক, এ নাম্বার হচ্ছে গিয়ে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এটাকে অন্যরকমভাবেও করা যায়, ঠিক আছে, অন্যরকমভাবেও করা যায়। করে করা যায়, যেমন a:b কি দেওয়া আছে, 1/9:1/3। কী করতে লাগবে, এই যে ফ্র্যাকশনগুলিকে যদি তুমি সিম্পল ভগ্নাংশে মানে সাধারণ পূর্ণ সংখ্যায় আনতে চাও, তাহলে হচ্ছে কি এই যে 9 আর 3 আছে না, এই 9 আর 3, এই 9 আর 3-এর এলসিএম নিয়ে নাও। 9 আর 3-এর এলসিএম কত, 9। তাহলে একে 9 দিয়ে গুণ, একে 9 দিয়ে গুণ, কাটাকাটি করলে কত, 3। তাহলে a:b এর মান কত পেয়ে গেলাম, 1:3। ঠিক, তো এমনভাবেই করতে লাগবে b:c এর মান, হ্যাঁ, 2/3:1/5 আছে। তাহলে 3×5=15 লসাগু, 15 দিয়ে গুণ করে দাও। 3×5=15, 3, তাহলে 10:3, b:c এর মান পেয়ে গেলাম। আবার c:d এর মান 1/2 কত আসে, 2/5। তাহলে 5 আর 2 এর লসাগু কত, 10। তাহলে 10 দিয়ে গুণ করো, 5, এখানে কত আসবে, 2। তাহলে 5:4, এটাই আমাদের মান আসছিল, তাই না? a:b:c:d করবো। a:b এর মান কত, 1:3, b:c এর মান 10:3, আর c:d এর মান হচ্ছে গিয়ে 5:4। ঠিক, 3 দিয়ে পূর্ণ হবে, পাশে 3 দিয়ে পূর্ণ হবে, এটা 10 দিয়ে পূর্ণ হবে। 5, 5, 5 10 কত, 50, এখানে আসবে 150, 5 9 45, আর 3 4 12, 3 12 কত, 36। এটাই হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে, যদি a:b:c 2:3:4 হয়, তবে a/b/c a/b/b/c/c/a এটা কত হবে? ঠিক না? এবার কি বলছে, a:b:c এর মান বলেই দিছে 2:3:4। ঠিক, দেখো কম্পেয়ার করতে পারো, এ স্থানে কত আছে, 2, তাহলে এর মান 2, বি এর মান স্থানে কত আছে, 3, তাহলে বি এর মান 3, সি এর স্থানে আছে 4, তাহলে সি এর মান 4। ঠিক, এবার আমায় বলছে, কি বলছে, a/b বের করতে, a/b:b/c/c/a বের করতে। ঠিক, তাহলে a/b, তাহলে এর জায়গায় 2 বসাও, বি এর জায়গায় 3, b/c মানে 3/4 হবে, আর c/a বলতে 4/2 হবে। ঠিক, এবার কি করতে লাগবে, এটা কি আছে, ফ্র্যাকশনে আছে, তাহলে ফ্র্যাকশন থেকে সিম্পল ভগ্নাংশ আমি করবো কি করে, মাত্র বললাম এগুলিকে এলসিএম করে দাও, এলসিএম। তাহলে 3 4 12, 12 হবে এলসিএম। তাহলে 12 দিয়ে গুণ, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ। তাহলে 3 4 12, 4 3 12, 6 2 12, তাই না? 4 2 8, 3 3 9, 4 6 কত, 24। তাহলে কত আসবে উত্তর, 8:9:24, মানে বি নম্বর হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, যদি p:q সমান সমান 1:2 হয়, q:r সমান সমান 2:3 হয়, r:s সমান সমান 3:4 হয়, তবে q:s এর মান কত? তাহলে এখানে কি কি রাশি আছে, p আছে, q আছে, r আছে, আর s আছে। তাহলে আমি এখানে লিখবো p:2, হলো। তাহলে p:q কত বলছে, 1:2, q:r কত বলছে, 2:3, আর r:s কত বলছে, 3:4। এবার ফাঁকা ঘরগুলি পূর্ণ করতে লাগবে, তাহলে এটা 2 দিয়ে পূর্ণ হবে, এটা 2 দিয়ে পূর্ণ হবে, এটা 3 দিয়ে পূর্ণ হবে, এটা কত দিয়ে পূর্ণ হবে, 2 দিয়ে, এটা 3 দিয়ে, এটা 3 দিয়ে, হলো। এবার গুণ করো, 3 2 কত, 6, 2 2 4, 3 4 12, 3 2 6, 3 6 18, 4 4 3 12, আর 2 কত, 24 আসলো। এবার আমায় কি বের করতে বলছে, আমায় বের করতে বলছে q:s। q:s যখন বের করতে বলছে, তখন আমার এই আর এর আর পি এর এই দুটার কোনো কাজ নাই। ঠিক, আমি এই দুটো নেবই না, আমি হচ্ছে কি এই দুটা শুধুমাত্র লিখবো, এই দুটা। ঠিক, তাহলে এখানে আমার কত, q:s, তাহলে q:s 12:24, তার মানে কাটাকাটি করলে কত হয়, 1:2। তাহলে 1:2 হচ্ছে কি আমার কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, যদি 4x সমান সমান 5y সমান সমান 6z হয়, তবে x:y:z এর মান কত? ঠিক, তাহলে একটু আগে আমি বললাম কি, যে 4x সমান সমান কি আছে, 5y আছে, আর সমান সমান কত আছে, 6z আছে। তাহলে আমি দুইটা দুইটা করে লিখি, দুইটা দুইটা করে, এই দুইটাকে প্রথম দুইটাকে একবার লিখবো, একবার দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাকে লিখবো।
ঠিক আছে, তাহলে 4x সমান সমান 5y। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে y এর সাথে যেটা আছে, তাহলে x is to 5, x is to y না, x is to y, x is to y। তাহলে x এর সাথে x এর মান হবে y এর সাথে যে আছে, আর y এর মান হবে x এর সাথে যে আছে, মানে 4, 5:4 পাই গেলাম। এবার পরের দুইটা কি বলছে? 5y সমান সমান 6z। তাহলে y এর মান কত হবে 6 আর z এর মান কত হবে 5। তাহলে y is to z সমান সমান কত হচ্ছে 6:5। এবার আবার আগের মতো অঙ্ক হয়ে গেল। x is to y বলছে এত, y is to z বলছে এত, তাহলে x is to y is to z এর মান কত? তাহলে আমি আবার কি লিখবো? x is to y is to z। এবার x y এর মান কত বলছে 5:4, তাহলে 5:4 লেখো। y is to z এর মান কত বলছে 6:5, 6:5 লেখো। 4 দিয়ে পূর্ণ হবে, এটা 6 দিয়ে পূর্ণ হবে, তাই না? 5 6 কত 30, 4 6 24, 4 5 20। কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করি, 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 15, 2 দিয়ে কাটলে 24 কাটলে 12 হবে, এটা কাটলে কত হবে 10। তাহলে 15:12:10 অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে আরও অন্যরকমভাবেও করা যায়। কিভাবে করা যায়? যখন এরকম সমান আকারে দেওয়া থাকবে, সমান, ঠিক আছে, কি আছে 4x সমান সমান 5y সমান সমান 6z দেওয়া আছে, তাই না? আমায় বের করতে বলছে x is to y is to z। তো যখন তুমি x এর মান বের করবে, x এর মান, ঠিক আছে, x এর মান বের করলে এটাকে নেবে না, ঠিক আছে? বাকি কি আছে 5 আর 6, 5 আর 6, তাই না? তাহলে 5 6 30 ডাইরেক্ট, ঠিক। যখন y এর মান বের করতে বলবে তখন তুমি y কে নেবে না, বাকি কে আছে 4 আর 6, এ দুটাকে গুণ করো, 4 6 কত 24। আর যখন z এর মান বের করতে বলবে z কে নেবে না, বাকিগুলি কি আছে 5 আর 4 আর 5, মানে 4 5 কত 20, গুণ করে বসিয়ে দাও, ঠিক। এবার কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে দিই 2 দিয়ে, 15 দুগুণি 30, 12 দুগুণি 24, 10 দুগুণি 20, মানে 15:12:10। এটা আমাদের আগে ওই একই অ্যান্সার আসছিল। নেক্সট কোশ্চেন বলছে a is to b ইকুয়াল টু 4:3, b is to c বলছে 2:5, আবার c is to d বলছে 1:2, তাহলে a is to d এর মান কত? তাহলে এখানে কি কি আছে? a আছে, b আছে, c আছে আর d আছে, তাই না? তাহলে আমি এখানে লিখবো a is to b is to c is to d। তাহলে a is to b কত বলছে 4:3, তাহলে a এর নিচে 4, b এর নিচে 3। b is to c কত বলছে 2:5, তাহলে 2:5, আর c is to d কত বলছে 1:2 লিখলাম। আর ঘরগুলি পূর্ণ করতে লাগবে, এটা 3 দিয়ে পূর্ণ হবে, এটা 3 দিয়ে পূর্ণ হবে, এটা 5 দিয়ে পূর্ণ হবে, এটা 2 দিয়ে পূর্ণ হবে, এটা 1 দিয়ে, এটা 1 দিয়ে, ঠিক। এবার গুণ করে দাও, 4 দুগুণি কত হয় 8, 3 4, আচ্ছা গুণ করার দরকারই নেই, কেন আমি বলি। ধীরে 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 হচ্ছে কি শর্ট ট্রিক্স বলতে থাকো, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে এডি বের করতে বলছে, এডি, এডি। তাহলে আমার যখন এডি বের করতে বলছে তখন আমার এই বি আর সি নিয়ে কোনো কাজ নাই, তাই না? কারণ এই দুটো আমার কাজেই লাগবে না অঙ্কে, তাহলে আমি দুটো বেকার গুণ করে নিজের সময় নষ্ট করবো না। তাহলে 4 দুগুণি কত হবে 8, আর এখানে কত আছে তোমার হচ্ছে গিয়ে 3 5 15, 15 দুগুণি 30, তাই না? কাটাকাটি করলে কত হয় 1:15, 4:15 আমার হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এ এর 25% সমান সমান বি এর 15% সমান সমান সি এর 10% হলে a is to b is to c কত? তাহলে এ এর 25% বলছে, এই এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে কিন্তু গুণ, এর মানে হচ্ছে কি গুণ। তাহলে এ এর 25% সমান সমান কি বলছে বি এর 15%, 15% সমান সমান কত বলছে সি এর 10%, ঠিক। এবার একটা জিনিস মনে রাখবে যে পার্সেন্টেজ যদি তুলি আমি কখনো, তাহলে কি হবে নিচে 100 হবে, তাই না? তাহলে a ইন্টু 25/100, b ইন্টু 15/100, আবার c ইন্টু 10/100, ঠিক। 25a বাই কত 100, 15b
বাই কত 100, আর 10C বাই কত 100। তাহলে নিচে সবগুলির 100 আসে, সবগুলি কাটা যায়, তাই না? তার মানে কত আসতেছে, 25A সমান সমান 15B সমান সমান 10C। আরও কাটা যায়, আরও কাটা দাও, 5 5 25, 3 5 15, 5 2 10, তাই না? কত আসলো, 5A সমান সমান 3B সমান সমান 2C। তাহলে এর মান, এবার আমি কি করব, আগে এরকম একটা অঙ্ক ছিল আগে, তাই না? একটু আগে করলাম। এরকম থাকলে আমি দুইটা সংখ্যা নেব। তাহলে কি আছে, 5A সমান সমান 3B। তাহলে এ এর মান কি হয়ে যাবে, যেটা বি এর সাথে আছে, আর বি এর মান কি হবে, যেটা এ এর সাথে আছে, তাই না? 5। আবার 3B সমান সমান 2C। তাহলে বি এর মান কত, 2, আর সি এর মান কত, 3। তাহলে এবার হচ্ছে কি A/B/C লেখো। 3/5 আর B/C কত বলছে, 2/3। তাহলে এদিকে 5 দিয়ে পূরণ করো, এটিকে 2 দিয়ে পূরণ করো। 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 3 5 15। কাটাকাটি করা যায়, যায় না, তাই না? আর কাটাকাটি যায় না, তার মানে বি নাম্বার হচ্ছে গিয়ে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, অনেকটা লেন্দি প্রসেস। তাহলে এবার একটা শর্টকাট বলে দিই, এটা কী করে আমি শর্টকাটে করব। কি বলেছে, এ এর 25% সমান সমান বি এর 15%, আর সি এর 10%। সবখানে কি আছে, পার্সেন্টেজ আছে, তাহলে এই পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে কাটা যাবে। কাটা, আরও কাটা যাচ্ছে, 5 5 25, 3 5 15, 5 দুগুণি 10, আসলো কত, 5A সমান সমান 3B সমান সমান 2C। এটা আসলো। আমায় বের করতে বলছে A/B/C। তো যখন আমি এর মান বের করব, একে আর নিব না, বাকি দুটো গুণ করব। কত হয়, 3 দুগুণি 6। বি এর মান বের করলে বিকে নিব না, 5 দুগুণি কত 10, আর সি এর মান বের করতে বললে কি, সিকে নেব না, বাকিগুলিকে নেব, তাই না? 3 5 15, 10 6:10:15, এটাই হচ্ছে কি আমার কি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে A/B সমান সমান হচ্ছে কি B/C হয়, তবে A⁴ এর মান কত হবে, তাই না? কি বলছে, A/B সমান সমান B/C। তাহলে ইস্টু মানে কি, বাই, তাই না? B/C। তাহলে বজ্রগুণন করলে কি হবে, B² সমান সমান কি হবে, AC। এবার আমায় বের করতে বলছে কি, A⁴ B⁴ বের করতে বলছে, তাই না? আর আমি এখানে কার মান পাইছি, B² মান পাইছি, B⁴ এর মান পাই নাই। তাহলে আমি কি করতে পারি, এই স্কোয়ারটাকে আমি 4 কী করে বানাবো, স্কোয়ার করে দিলেই 4 হয়ে যাবে, কারণ 2 স্কোয়ার 4 হয়। তাহলে B² আরও স্কোয়ার করলাম, তো এই পাশে যেহেতু স্কোয়ার করলাম, এ পাশেও কী করতে লাগবে, স্কোয়ার করতে লাগবে। তাহলে B⁴ সমান সমান কত হবে, A²C²। তাহলে B⁴ এর মান পেয়ে গেলাম কত, A²C² পেয়ে গেলাম, ঠিক। আর A⁴কে আমি A⁴ রাখলাম। তাহলে এবার এই A⁴কে আমি কি বলতে পারি, A²×A², তাহলে এই A² কাটা, কি পরে থাকবে, A²:C² হচ্ছে কি আমার কি সঠিক অ্যান্সার, A²:C² মানে ডি নাম্বার। নেক্সট বলছে A/4 সমান সমান B/7 হয়, তবে A+B/B-A এর মান কত হবে। বলছে A/4 সমান সমান B/7। তাহলে একই জিনিস বজ্রগুণন করবো, তাই না? 7A সমান সমান কত হবে, 4B। তাহলে A এর মান কি হবে, যেটা B এর সাথে আছে, 4, আর B এর মান কি হবে, যেটা A এর সাথে আছে, ঠিক। তাহলে এবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি, A এর মান কত আসলো, 4, যেটা অলরেডি A এর নিচেই ছিল। B এর মান কত আসছে, 7, তাহলে এটা B এর নিচেই আসে। তাহলে যদি কখনো এরকম থাকে, যে A/4 সমান সমান B/4 আসে, আমায় A এর মান B এর মান কত, এখানে 7 হবে, A এর মান B এর মান কত বের করতে বললো, কিছুই করব না, তার নিচের মানটাই তার মান, নিজের মান হয়ে যাবে। তাহলে A সমান সমান 4, B সমান সমান 7, কি। আচ্ছা, এবার হচ্ছে কি আমায় কি বের করতে বলছে, যে A+B
বের করতে বলছে এ প্লাস বি ইস টু বি মাইনাস এ। তাহলে এর মান আমি কত পাইলাম 4, তাহলে 4 যোগ আছে যোগ, বি এর মান কত 7, তাহলে 7, বি এর মান কত 7, তাহলে 7 বসাবো, মাইনাস আছে মাইনাস, তাহলে এর মান কত 4, তাহলে 7 আর 4 কত 11, 7 থেকে 4 চলে গেলে 3, তাহলে 11:3 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে যদি এ ইস টু বি প্লাস সি সমান সমান হচ্ছে গিয়ে 1:3 এবং সি ইস টু এ প্লাস বি সমান সমান হচ্ছে গিয়ে 5:7 হয়, তবে বি ইস টু এ প্লাস সি এর মান কত? ঠিক, আচ্ছা এবার এখানে কি বলছে, এ ইস টু বি প্লাস সি সমান সমান কত 1:3, তাই না? তাহলে এ বাই বি প্লাস সি সমান সমান কত হবে 1/3। ঠিক, এবার আমি যদি প্রত্যেকটাকেই হচ্ছে গিয়ে এবার হচ্ছে কি আমি এটাকে উল্টে দিতে পারি, ঠিক আছে, এটাকে আমি উল্টে দিতে পারি, মানে 1/, আকারে যদি আমি লিখি কথার কথা, আমি এটাকে হচ্ছে গিয়ে 1/a বি প্লাস সি করলাম সমান সমান 1/1/3 করলাম, তাহলে কি হবে উল্টে যাবে না, 1 ইন্টু বি প্লাস সি বাই এ হবে 1 ইন্টু 3/1 হবে, এটা হবে। তাহলে কি পড়ে থাকলো ওপরে, বি প্লাস সি বাই এ সমান সমান কত 3, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে কি এখানে করব। ঠিক, এটাকে আমি উল্টে লিখতে পারি, বি প্লাস সি বাই এ সমান সমান কত 3। এবার হচ্ছে কি আমি যদি উভয় পাশে যদি 1 যদি যোগ করে দিই, 1 যোগ করে দিলাম, তাহলে হচ্ছে কি বি প্লাস সি বাই এ প্লাস 1, তাহলে এপাশেও আমার কি করতে লাগবে +1 করতে লাগবে। আচ্ছা এবার এখানে একের নিচে কিছু নাই, মানে 1 লসাগু করি, তাহলে এ হবে উপরে কত হবে বি প্লাস সি প্লাস এ, এপাশে কত আসলো 4, তাহলে উপরে কত আসলো এ প্লাস বি প্লাস সি বাই এ, ঠিক না? একটুখানি সাজায় লিখলাম। এবার সেই একই জিনিস হচ্ছে কি পরেরটাতেও করব, সি ইস টু এ প্লাস বি কত আছে 5:7, তাহলে সি বাই এ প্লাস বি সমান সমান কত আসলো 5/7। এবার আমি উল্টে দিতে পারি, মানে 1/, আকারে লিখবো এ প্লাস বি বাই সি সমান সমান কত আসলো, এটা উল্টে গেলে কত হবে, আগে 7 আসবে, ওপরে 7 আসবে, নিচে কত আসবে 5। এবার দুই পাশে যদি আমি 1 যোগ করি, এ প্লাস বি বাই সি প্লাস 1 সমান সমান কত হবে 7/5 যোগ 1, তাহলে নিচে কত থাকবে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান এপাশে লসাগু করলে 5 হবে, তাহলে 7 আর 5-এ 12, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান সমান কত আসলো 12/5। আচ্ছা এবার এই যে দুইটা পাইলাম, এ প্লাস বি প্লাস সি বাই এ ইকুয়াল টু 4, আর হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু হচ্ছে কি 12/5, দুটাকে আমি হচ্ছে কি ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, আমি যদি ভাগ করে দিই কি হবে, ভাগ যদি করে দিই এ প্লাস বি প্লাস সি বাই এ কে ভাগ করব কি দিয়ে, এ প্লাস বি প্লাস সি বাই সি সমান সমান কত 4, এটার মান 4 ছিল, এটার মান কত 12/5, তাই তো? এবার এ প্লাস বি প্লাস সি বাই এ এটা যখন গুণ আকার হয়ে যাবে কি হবে, উপরে সি চলে আসবে আর নিচে কি এ প্লাস বি প্লাস সি আসবে, আর এখানে 4 আসবে, উপরে চলে আসবে 5, নিচে চলে আসবে 12। তো এই এ প্লাস বি প্লাস সি চলে গেলো, এবার হচ্ছে কি এ প্লাস বি, এবার হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি কাটা গেল, এপাশেও হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি কাটা গেল, তাহলে কি থাকলো সি বাই এ সমান সমান হচ্ছে কি 4/5 কাটা যায় এখানে 3, তাহলে 5/3 আসলো, কি আসলো সি বাই এ সমান সমান 5/3। এবার যে কোনো একটাই হচ্ছে কি পুট করে দাও, এটাই হচ্ছে কি আমি পুট করে দিচ্ছি কথার কথা এই ইকুয়েশনটায়, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি বাই সি সমান সমান কত আসে 12/5, তাহলে সি এর মান কত, সি এর মান 5 পাইলাম, তাহলে এখানে সি এর জায়গায় 5 বসায় দিই, তাহলে 5/5 কাটা, এ প্লাস বি প্লাস সি সমান সমান কত আসবে 12, তাহলে বি এর মান কত হবে, তাহলে বি এর মান কত হবে, বি এর মান হবে হচ্ছে গিয়ে 12 মাইনাস এ মাইনাস সি, তাই না? তাহলে 12 এর মান কত পাইলাম 3,
তাহলে -3, আর সি এর মান পাইছি কত 5, তাই না? তাহলে 12 থেকে 8 চলে গেলে কত হবে 4, তাহলে 4 পাইলাম। তাহলে আমি সবগুলির মান পেয়ে গেলাম। এ এর মান পাইলাম 3, বি এর মান পাইলাম কত 4, আর সি এর মান পাইলাম কত। ঠিক আমায় বের করতে বলছিল কি, আমায় বের করতে বলছিল হচ্ছে গিয়ে বি ইস টু এ প্লাস সি, এটা বের করতে বলছিল। তাহলে বি এর মান কত 4, তাহলে বি এর মান 4 বসাইলাম। আর এ প্লাস সি এর মান 3, তাহলে 3, সি এর মান 5, তাহলে 5, তাহলে 4:8 কাটাকাটি করলে কত হয় 1:2 হচ্ছে গিয়ে 1:2 কারেক্ট অ্যান্সার। কী করে করবে, প্রথমের যে পার্টটা আছে সেটা তোমাকে করতেই হবে, ঠিক না? তার মানে এ বাই বি প্লাস সি সমান সমান হচ্ছে গিয়ে 1/3 আছে। আমি উল্টে দিতে পারি, বি প্লাস সি বাই এ সমান সমান কত হবে 3/1। এবার আমি 1 যোগ করব দুই ক্ষেত্রেই, তাহলে বি প্লাস সি বাই এ প্লাস 1, এক্ষেত্রে আমার কী হবে 3+1, তাই না? তাহলে ওপরে আমার কী আসে এ প্লাস বি প্লাস সি বাই এ সমান সমান 4, এটা আসছিল। আবার যখন আমি দ্বিতীয়টা করছিলাম কত আসছিল সি বাই এ প্লাস বি সমান সমান কত হবে 5/7। উল্টে দিব, এ প্লাস বি বাই হচ্ছে গিয়ে সি, এবার সব উল্টে যাবে, তাই না? তাহলে এ প্লাস বি বাই সি প্লাস 1 সমান সমান 7/5 প্লাস 1, এটুক তো হবেই। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি এটা কত আসবে 7 আর 5 12/5 আসবে, তাই না? এটুকানি সবারই আসছিল। ঠিক, তাহলে এইবার এখানে এর নিচে কিছু নাই মানে কত আসে 4 এর নিচে কিছু নাই মানে 1 আসে। তাহলে আমি বলতে পারি না এ প্লাস বি প্লাস সি এর মান 4, এর মান 1, আবার এ প্লাস বি প্লাস সি এর মান 12, সি এর মান 5। তাহলে এ প্লাস বি প্লাস সি এই দুই জায়গায় হচ্ছে কি আলাদা আলাদা মান আসে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ঠিক আছে, আগের নিয়ম একই রকম। তাহলে এক জায়গায় হচ্ছে কি আমি এ ইস টু এ প্লাস বি প্লাস সি করলাম, ইস টু কত সি, তাহলে সি বসায় দিলাম। তাহলে এর মান 1 বসায় দিলাম, 4, তারপরে কত আসছে এ প্লাস বি প্লাস সি এর মান 12, তাহলে 12 বসায় দিলাম, 5 বসায় দিলাম। তাহলে পাশে 4 দিয়ে ভরবে, পাশে 12 দিয়ে ভরবে। তাহলে 12, 4 12-তে কত হয় 48, 4 5-এ কত 20, কাটাকাটি যাচ্ছে 4 দিয়ে, 3 4-এ 12, 4 12-তে 48, আর 4 5-এ 20। আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে এ এর মান 3, বি এর মান 4। তাহলে এ এর মান 3, সি এর মান 5, তাহলে বি এর মান কত হবে 12 মাইনাস এ প্লাস সি, তাহলেই হচ্ছে গিয়ে আমি পাই যাব। আচ্ছা আমি আরেকটা লাইন করি, বি এর মান কী হবে এ প্লাস বি প্লাস সি থেকে, এ প্লাস বি প্লাস সি থেকে আমার বিয়োগ করে দিতে লাগবে কি বি আর সি বিয়োগ করে দিতে লাগবে, তাহলে হচ্ছে সি সি কাটা বি বি কাটা এ শুধুমাত্র পড়ে থাকবে, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত 12, তাহলে 12 মাইনাস বি এর মান কত আসছে আচ্ছা তাহলে এবার হচ্ছে কি আমার এ প্লাস বি প্লাস সি আছে, ঠিক না? এ এর মান কত পাইলাম 3, এ প্লাস বি প্লাস সির মান 12, আর সি এর মান কত পাইলাম 5, তাই না? তাহলে এখানে আমার বি এর মানটা চাই। তাহলে বি এর মানটা কী করে বেরোবে, এ প্লাস বি প্লাস সি থেকে আমি যদি এ বিয়োগ করে দিই আর সি বিয়োগ করে দিই তাহলেই হচ্ছে কি আমার আসবে, কারণ এই যে সি সি কাটা যাবে এ কাটা যাবে, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত 12 মাইনাস এ এর মান 3, সি এর মান কত 5, তাহলে 12 থেকে 5 আর 3 কত হয় 8, তাহলে 4 হচ্ছে বি এর মান। এবার এখানে বসায় দাও, বি এর মান কত, বি বের করতে বলছি কি বি ইস টু এ প্লাস সি, তাহলে বি এর মান কত পাইলাম 4, আর এ প্লাস সি এর মান কত 5 আর 3 8, কত হয় 1:2, তো 1:2 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে যদি এক্স ইস টু ওয়াই 4:7 হয়, আবার এ ইস টু বি সমান সমান 2x ইস টু 5y হয়, তবে এ এক্স ইস টু বি ওয়াই এর মান কত? আচ্ছা এবার এখানে কি বলছে যে এক্স এর মান 4, ওয়াই এর মান 7, তাই না? তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 4/7, তাহলে এক্স এর মান 4, ওয়াই এর মান 7। আবার কি বলছে এ ইস টু বি, তার মানে এ বাই বি সমান সমান কত হবে 2x সমান সমান 5y, তাই না? এবার 2 এক্স এর মান কত, এক্স এর মান 4, তাহলে 4 বসায় দিলাম, 5 ওয়াই এর মান কত 7, তাহলে 7 বসায় দিলাম, মানে এ বাই বি সমান সমান কত হবে 8/35, ঠিক আছে? এবার আমার কি বের করতে বলছে এ এক্স ইস টু বি ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে এ এক্স ইস টু বি ওয়াই, তাহলে এ এর মান কত, তার সামনে যেটা থাকবে সোজাসুজি 8, তাহলে 8, এক্স এর মান এক্সে সোজাসুজি যে থাকবে 4, বি
বি এর মান, বি এর সোজাসুজি কে আছে 35, তাহলে 35। ওয়াই এর সোজাসুজি কে আছে 7, তাহলে 7। ঠিক, তাহলে কত হবে, গুণ করে দিই, 4 8 32 ইস্টু 5 সাথে 35 5, আর থাকলো 3, 4 সাথে 28 আর 3 না 3 সাথে 21 আর 3 24, তাই না, 245। তাহলে 32 ইস্টু 245 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে যদি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হয়, সমান সমান ই ইস টু এফ হয়, সমান সমান 1 ইস টু 2 হয়, তবে 2a প্লাস 3c প্লাস 4e ইস টু 2b প্লাস 3d প্লাস 4f ইকুয়াল টু কত? তাহলে ইস টু মানে কি জানি আমরা, বাই, তাহলে এ বাই বি লিখলাম, সমান সমান সি বাই ডি লিখলাম, সমান সমান ই বাই এফ লিখলাম, তাহলে 1/2। তো আমরা এতক্ষণ কি জানলাম, যে সোজাসুজি যে মান হবে সেটাই তার মান। তাহলে এখানে আমি বলতে পারি এ সোজাসুজি 1 আছে, তার মানে এ এর মানও 1, সি এর মানও 1, ই এর মানও কত 1। আর বি এর সোজাসুজি 2 আছে, তাহলে বি এর মান, ডি এর মান আর এফ এর মান কত হবে 2। এবার আমায় বের করতে কি বলছে, 2a প্লাস 3c প্লাস 4e ইস টু 2b প্লাস 3d প্লাস 4f। তাহলে 2a, তাহলে এ এর মান 1, সি এর মানও 1, ই এর মানও 1, তাহলে 2 1 2, 3 1 3, 4 1 4 ইস টু বি এর মানও 2, ডি এর মানও 2, আবার এফ এর মানও 2, এমন সবগুলোর সাথে 2 গুণ হবে, তাহলে 2 2 4 যোগ 3 2 6 যোগ 4 2 8, তাহলে 3 আর 2 5 আর 4 কত 9 ইস টু 4 আর 6 10 আর 8 কত হয় 18, কাটাকাটি করে দিই, কাটাকাটি যায় 1 ইস টু 2, ঠিক আছে, 1 ইস টু 2। ঠিক আছে, রেশিও কি, রেশিও হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে ছোট, কাটাকাটি করার পরে যেটা সবচেয়ে পড়ে থাকবে সবচেয়ে ছোট সেটাই হচ্ছে কি রেশিও। ঠিক, সেজন্য কাটাকুটি কিন্তু করতে লাগে। যাই হোক, নেক্সট কোশ্চেন বলছে যদি 4x প্লাস ওয়াই ইস টু 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে কি 4 ইস টু 7 হয়, তাহলে x ইস টু ওয়াই কত? ঠিক, তাহলে ইস টু মানে আমরা কি জানি বাই, তাহলে 4x প্লাস ওয়াই বাই হচ্ছে কত হবে 2x প্লাস 3y সমান সমান কত 4/7। তাহলে বজ্রগুণন করি, বজ্রগুণন করে দিই, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কত হবে 4 সাথে 28 এক্স প্লাস 7y সমান সমান 4 দুগুণে 8 এক্স প্লাস 3 4 12 ওয়াই। এবার এক্সগুলিকে এক পাশে নিয়ে আসি, 28 এক্স এপাশে আসলে কত হবে 8 এক্স, আর 12 ওয়াই এপাশে চলে গেলে কি মাইনাস হবে 7 ওয়াই। তাহলে 28 থেকে 8 চলে গেলে 28 এক্স ছিল এখানে, ঠিক আছে, 28 এক্স থেকে 8 চলে গেলে কত হবে 20 এক্স সমান সমান কত হবে 5 ওয়াই হবে। কাটাকাটি করা যাচ্ছে, তাহলে কাটাকাটি করে দিই, 4 5 20, 5 1 5, তাই না। তাহলে এক্স এর মান কী হবে, ওয়াইয়ের সাথে যেটা থাকবে, তাই না 1, আর ওয়াইয়ের মান কী হবে এক্সের সাথে যেটা থাকবে মানে 4। আমার কী বের করতে বলছে, এক্স ইস টু ওয়াই বের করতে বলছে, তাহলে এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই, তাই না, তাহলে এক্সের মান 1, ওয়াইয়ের মান কত 4, তাহলে 1:4 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে যদি পি ইস টু কিউ সমান সমান 11 ইস টু 14 হয়, তবে 3p মাইনাস কিউ আর পি প্লাস কিউ কত? একদম ইজি অঙ্ক, এখানে তো পি এর মান দেওয়াই আছে, পি এর মান 11, আর এখানে কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান কত 14, তাই না, খালি এখানে বসায় দিব। তাহলে 3p মাইনাস কিউ ইস টু পি প্লাস কিউ, তাহলে 3p, তাই না, তার মানে হচ্ছে কি পি এর মান কত 11, তাহলে 3 11 33 বিয়োগ কিউ এর মান কত 14, এটা 14 পি প্লাস কিউ, তাহলে পি এর মান 11, কিউ এর মান 14 যোগ করে দিলাম, তাহলে 33 থেকে 14 চলে গেলে কত হয় 19, তাহলে 19 ইস টু 11 আর 14 যোগ করলে কত হচ্ছে 25, তাহলে 19 ইস টু 25 ডিতে আসে, ডি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে যদি এ ইস টু বি সমান সমান 4 ইস টু 9 এবং এ ইস টু সি সমান সমান 2 ইস টু 5 হয়, তাহলে এ প্লাস বি ইস টু এ প্লাস সির মান বের করতে। ঠিক আছে, তাহলে এবার দুইটা রেশিও দিছে এখানে, ঠিক না, দুইটা রেশিও দিছে। ঠিক, কী করব, কী কী আছে এখানে, এ আছে বি আছে আর সি আছে, তাহলে এ বি আর সি লিখব, এ ইস টু বি ইস টু সি। ঠিক, এবার যদি তোমরা এইভাবে লেখো তাহলে কিন্তু তোমরা একটুখানি প্রবলেমে পড়বে। কী করে প্রবলেমে পড়বে আমি দেখাচ্ছি, 4 ইস টু 9 হবে, এবার এ ইস টু সি মানে এখানে 2 এখানে 5, এবার মাঝখানে কে বসবে, 2 বসবে না 5 বসবে আমি তো বলতে পারবো না, তাই না। তো সেই জন্য হচ্ছে কি যদি এটা লিখতে হয় তাহলে হচ্ছে গিয়ে যেটা কমন, যেটা দুইবার আসে, কে দুইবার আসে, এ এর মানটা দুই জায়গায় আসে না, তাহলে এটাকে মাঝখানে লেখো বি আর সি, ঠিক না, তাহলে বি এর মান কত 9, তাহলে 9, এর মান কত 4, তাহলে 4 বসাও, এর মান কত 2, তাহলে এর মান 2, সি এর মান কত 5, তাহলে 5,
বসাই দিলাম। এবার আমি ভরতে পারবো, 4 দিয়ে ভরবে, এটা 2 দিয়ে ভরবে, তাহলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 4 বাজে কত 20, কাটাকাটি করা যাচ্ছে, করে দিব। 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 10 দুগুণে 20। আমায় কী বের করতে বলছে? a প্লাস বি ইস টু এ প্লাস বি ইস টু এ প্লাস সি বের করতে বলছে, তাই না? তাহলে এ এর মান কত 4, তাহলে 4 প্লাস বি এর মান কত 9, তাহলে 9 ইস টু এর মান 4, আবার সি এর মান কত 10, তাহলে 9 এর 4 13, আর 10 আর 4 কত হয় 14, তাহলে 13 ইস টু 14 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক। আচ্ছা, এবার আমি এটাকে আরেকটা বুদ্ধি বলি। ঠিক আছে, এবার এটাকে কিন্তু এভাবেও করা যায়। ঠিক আছে, এ বাই বি আছে, এ ইস টু বি মানে কি এ বাই বি সমান সমান কত 4/9, আবার এ ইস টু সি আছে, তার মানে এ বাই সি সমান সমান কত 2:5। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এর মান দুই জায়গায় আলাদা আলাদা আছে না, এক জায়গায় 4 আছে, এক জায়গায় 2 আছে। তাহলে তোমরা কি করবে? তোমরা হচ্ছে কি এই দুটাকে সমান করবে। কি করবে? এই 4 আর 2 এর এলসিএম নেবে, এলসিএম 4 2 এর এলসিএম মানে লসাগু কত হয় 14, 4, তাই না? তাহলে তুমি এটাকে 4 বানাও। কী করে বানাবো? এটাকে 1 গুণ করে দেবো, 4 হয়ে যাবে। আর এটাকে কত গুণ করতে লাগবে? 2 গুণ, তাহলে ওপরে কত হবে 4। এবারে এই দুই জায়গাতেই সমান হয়ে গেল, তাহলে ওপরে 1 দিয়ে গুণ করছিলাম, নিচেও 1 দিয়ে আমার গুণ করতে লাগবে। ওপরে 2 দিয়ে গুণ করছিলাম, নিচেও 2 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে এ ইস টু বি ইস টু সি কত পেয়ে গেলাম? এর সামনে যে থাকবে সে 4, এর সামনে যে থাকবে সে কত আছে 4 আছে। বি এর মান কত 9, তাহলে 9, সি এর মান কত আছে 10, তাহলে 10। এবার আমায় বের করতে বলছিল কি এ প্লাস বি ইস টু এ প্লাস সি, তাহলে এ প্লাস বি মানে 4 প্লাস 9 ইস টু 4 প্লাস 10, তাহলে 13 ইস টু 14, কারেক্ট অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, যদি পি ইস টু কিউ সমান সমান 3:5 এবং কিউ ইস টু আর সমান সমান 3:10 হয়, তাহলে পি প্লাস আর ইস টু আর কত? ঠিক আছে, এবার আমরা মোটামুটি সব ধরনেরই শিখলাম যে কোনটা কী করে করব, তাই না? তাহলে এবার সবচেয়ে সহজ কোনটা হবে এটা করা? কিউ এর মান এখানে 5 আছে, কিউ এর মান এখানে 10 আছে, তাহলে কিউ এর মানটা সমান করে দেওয়া। ঠিক, তাহলে পি বাই কিউ সমান সমান হচ্ছে কি 3/5, আবার কি আছে কিউ বাই আর সমান সমান কত 10/9, তাহলে সমান কী করে করব? 5 আছে 10 কী করে করব? 2 গুণ করে দিলেই 10 হয়ে যাবে, 2 গুণ 2, আর এখানে 1 গুণ করে দিলেই 10, তাহলে এখানে হচ্ছে কি 6, এখানে 10 আসলো, এখানে 10, এখানে 9 আসলো, তাহলে আমি কত পেয়ে গেলাম? পি ইস টু কিউ ইস টু আর, পি এর মান পাইলাম 6, কিউ এর মান পাইলাম 10, আর আর এর মান পাইলাম 9। আমার কী বের করতে বলছে? পি প্লাস আর ইস টু আর, তাহলে পি এর মান 6 আর কিউ এর মান 9, তাহলে 6 যোগ 9 ইস টু আর এর মান কত 9, তাহলে 9 আর 6 কত 15 ইস টু 9, কাটাকাটি করা যাচ্ছে, 3 দিয়ে কাটা যাবে, 3 5 15, 3 3 9, 5:3 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এ বাই 3, বি বাই 4, সি বাই 7 হলে এর মান কত? তাহলে আমি আগেই বললাম, একটু আগেই বললাম, তাই না? যদি কখনো এরকম থাকে নিচে যে মানটা থাকবে সেটাই তার মান হয়ে যাবে, তাহলে এর মান আমি ডাইরেক্ট বলতে পারি 3, বি এর মান 4, আর সি এর মান কত 7। তাহলে আমার বের করতে বলছে এ প্লাস 3b প্লাস 2c বাই সি, তাহলে এর মান কত 3b, তাই না? তাহলে 3 4 12 হবে, 2c মানে 7 দুগুণে কত 14, আর সি এর মান কত 7, তাহলে 7, তাহলে 3 আর 12 আর 3 কত 15, আর 14 কত হয় 29, তাহলে 29/7, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে যদি এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি সমান সমান 5:6 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত হবে? ঠিক, তাহলে এটা এরকম অঙ্ক আমরা করছি আগেই, তাই না? এ ইস টু বি বলতে এ বাই বি। কি বলছে এবার? বলছে যদি এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি সমান সমান 5:6 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত হবে? তাহলে কি কি আছে, কি বের করতে বলছে? এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, না তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি করলাম, তাহলে এ ইস টু বি এর মানও 5:6, তাহলে 5:6 লিখলাম, বি ইস টু সি এর মানও কত 5:6 হবে, তাহলে 5:6, সি ইস টু ডি এর মানও 5:6, তাহলে 5:6। ঠিক, তাহলে এখানে 6 দিয়ে ভরবো,
6 দিয়ে ভরলাম, 6 দিয়ে ভরলাম, তারপরে কত দিয়ে ভরবে? 6 দিয়ে ভরবে, এটা কত দিয়ে ভরবে? 5 দিয়ে, আর এটা কত দিয়ে ভরবে? 5, 5, সব গুণ করতে লাগবে। ঠিক, তাহলে 5 5 25, আর 5 কত হবে? 125, 5 কিউব 125, তাই না? 5 6 30, আর 5 কত হয়? 150। তারপরে কত হবে? 6 6, আচ্ছা 5 6 30 ইন্টু 6, তাই না? 30 ইন্টু 6 মানে 318, 180, আর 6 কিউব কত হবে? 216, মানে 6 6 6 তিনবার গুণ করলে কত হয়? 216 হয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কোথায় আছে? ডি নাম্বারে আছে। ডি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, ডি। নেক্সট কোশ্চেন বলছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই এ প্রতিটি অনুপাতের মান কত হবে? ঠিক আছে, এই কোশ্চেনটা একটুখানি ভুল আছে, এখানে এ যেখানে আছে এটা এর জায়গায় বি হবে। ঠিক, তাহলে কি আছে? এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। তাহলে বজ্রগুণন করব, তাই না? বজ্রগুণন, তাহলে এ এর সাথে যখন এ আর বি এক্স গুণ করলে কী হবে? এ বি এক্স হবে, এ বি এক্স প্লাস কি বি বি গুণ করলে বি স্কোয়ার, আর ওয়াই ওয়াই পরে থাকবে, আবার এদিকে কী হবে? এ বি এক্স হবে, আবার মাইনাস সাইন হবে, এ এ স্কোয়ার হলো। এইবার দেখো এইদিকে এ বি এক্স আছে, এইদিকেও এ বি এক্স আছে, তাহলে কাটা যায় এই এ বি এক্স আর এই এ বি এক্স। আচ্ছা, কী পড়ে থাকলো? বি স্কোয়ার ওয়াই সমান সমান মাইনাস এ স্কোয়ার ওয়াই। তাহলে এবার এই পাশে নিয়ে চলে আসি, তাহলে বি স্কোয়ার ওয়াই এবার আসলে মাইনাসটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার ওয়াই সমান সমান 0। তাহলে ওয়াই এখানে কমন গেলে কী পড়ে থাকবে? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল কখন শূন্য হয়? দুটি সংখ্যার গুণফল একমাত্র তখনই শূন্য হওয়া সম্ভব যখন যে কোনো একটা সংখ্যায় শূন্য, তাই না? আমি বলতে পারি ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে, আর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে, মানে আমি মনে করলাম যে ওয়াই এর মান 0, কারণ 0 ইন্টু 0 সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়, ঠিক না? এবার হচ্ছে কি যে কোনো একটা যে আসে ভগ্নাংশ, সেখানে হচ্ছে কি আমি ওয়াই এর মানটা পুট করে দিব, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই বাই হচ্ছে গিয়ে এ। এবার যখন বি এর মান 0 পাইলাম, ওয়াই এর মান যখন আমি 0 পাইলাম, তাহলে এ এক্স প্লাস বি ইন্টু ওয়াইয়ের জায়গায় 0 পুট করে দিই, বাই হচ্ছে গিয়ে এ সমান সমান কী হবে? এ এক্স প্লাস বি এর সাথে 0 গুণ করা মানে 0, আর 0 যোগ করা মানে কোনো মানে হয় না, তাহলে এটা পুরোটাই কাটা পড়ে গেল, বাই হচ্ছে গিয়ে এ, এই এ কাটা, সুতরাং কত হবে? উত্তর হবে হচ্ছে কি এক্স হবে, এক্স। ঠিক, আমি দ্বিতীয়টাতেও পুট করতে পারতাম, কিন্তু আমি যদি এখানেও পুট করতাম একই উত্তর আসতো। তাহলে বি এক্স, এখানে এ ওয়াই, ওয়াইয়ের মান 0 মানে -0 মানে 0 হয়ে গেল, তাহলে এটা আমার আর দেখারই দরকার নেই, বাই কত? বি, তাহলে বি বি কাটা করলে কতটা উত্তর আসতেছে? এক্স, ঠিক না? যাই হোক, নেক্সট কোশ্চেন বলছে যদি এ এর দ্বিগুণ বি এর 3 গুণ এবং সি এর 4 গুণের সমান হয় তবে এ ইস টু বি ইস টু সি কত? বলছে এ এর দ্বিগুণ, তাহলে এ এর দ্বিগুণ কত? 2a। বলছে বি এর 3 গুণ, তাহলে বি এর 3 গুণ কত? 3b। বলছে সি এর 4 গুণ, তাই না? তাহলে সি এর 4 গুণ বলছে কত? 4c। যদি হয় তাহলে এ ইস টু বি ইস টু সি কত? তাহলে এরকম একটা অঙ্ক আমরা আগেই করলাম, যখন এ এর মান বের করব তখন আর এ কে নেব না, এই দুটা গুণ করবো, তাহলে 3 4 12। বি এর মান বের করতে গেলে বি কে নেব না, সি আর এ কে নেবো, তাহলে 4 দুগুণি 8, আর সি এর মান বের করতে গেলে এ আর বি কে নেবো, তাহলে হচ্ছে কি 3 দুগুণি 6, কাটাকাটি করা যাচ্ছে, 6 দুগুণি 12, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, তাহলে 6 ইস টু 4 ইস টু 3। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে এক ফল বিক্রেতা ছোট, মাঝারি ও বড় মাপের প্রতিটি আপেল যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা মূল্যে বিক্রি করেন। যদি ছোট, মাঝারি ও বড় মাপের আপেলের বিক্রয় সংখ্যার অনুপাত 5:2:3 হয়, তাহলে প্রতিটি আপেলের গড় মূল্য কত? ঠিক আছে, ফল বিক্রেতা কী করছে? তিনটা মাপের, তিনটা সাইজের, ছোট, মাঝারি এবং বড় মাপের, তাই না? তাহলে তিনি হচ্ছেন গিয়ে ছোট মাপের কিছু আপেল তার কাছে আছে, মাঝারি মাপের কিছু আপেল আছে, আর কিছু বড় মাপের তার কাছে আপেল আছে। ঠিক আছে, এবার ছোট যে মাপের তার যে দাম, ঠিক না, সেটা কত? 5 টাকা, আর যে মাঝারি সেটা হচ্ছে গিয়ে 10 টাকা দাম,
আর যে বড় মাপের যে আপেল তার হচ্ছে কি তোমার 15 টাকা দাম। এবার সে কী করলো, সে হচ্ছে গিয়ে যদি ছোট মাঝারি এবং বড় মাপের আপেলের বিক্রয় সংখ্যার অনুপাত, তিনি হচ্ছেন কি এবার সংখ্যা দেওয়া আছে, মানে মনে করলাম যে ছোট যে আপেল সে হচ্ছে গিয়ে 5 অনুপাতে বিক্রি করছে, মানে কি 5x মনে করলাম বিক্রি করছে, ঠিক না? কারণ অনুপাতটা কি, অনুপাত হচ্ছে কি সবসময় ছোট, A/B/C। এখানে 5:2:3 আসে, 2:3 আসে, মানে এর মানে এই না যে সেই ব্যক্তি 5টা বিক্রি করছে, 2টা বিক্রি করছে, 3টা বিক্রি করছে, না। ঠিক আছে, 5-এর সাথে কিছু একটা গুণ, তাদের মধ্যে একটা কোনো কমন নাম্বার গুণ ছিল, ঠিক আছে? সেজন্য আমি বলতে পারি, মনে করলাম সেই কমন নাম্বারটা এক্স, তো 2x আর 3x, ঠিক আছে? তো আমি এটাই বলে দিলাম যে সংখ্যাটা কত হবে 5x, মানে তিনি হচ্ছেন কত সংখ্যা বিক্রি করছেন, 5x বিক্রি করছেন, 2x আর হচ্ছে কি 3x বিক্রি করছেন। এইবার হচ্ছে গিয়ে তিনি হচ্ছে গিয়ে, আমি কথার কথা, আমার কাছে 5টা আপেল আছে, ঠিক আছে, 5 পিস আমার কাছে আপেল আছে, মানলাম আমি 15 টাকা করে বিক্রি করছি, তাহলে মোট আমি কত টাকা পাইছি, 5 × 15 বলতে কত, 75 টাকা পাইছি, তাই না? তাহলে সেই ব্যক্তি দাম ঠিক করছে 5 টাকা করে। এবার ছোটো মাপের আপেল বেচছে 5x, তার মানে তিনি মোট কত টাকা পেলেন, মূল্য কোনি কত পেলেন, টোটাল 5×5 = 25x। এখানে তিনি কত মূল্য পেলেন, 20x মূল্য পেলেন, আর এখানে কত, 15, 3×15 কত হয় x, 45x তিনি মূল্য পেলেন। মানে তিনি মোট কয় টাকা বিক্রি করলেন, তাহলে তার বিক্রি হলো কয় টাকা, 25x প্লাস 20x প্লাস কত, 45x, কত হচ্ছে, তাহলে যোগ করলে কত হয়, 90x হবে, ঠিক না, 90x। আচ্ছা, এবার তিনি বের করতে বলছে যে প্রতিটি আপেলের গড় মূল্য কত, গড় মূল্য। এবার গড় মূল্য কী করে বের করব, গড়ের ফর্মুলা কি, গড়ের ফর্মুলা হচ্ছে কি আমার কি করতে লাগে, মোট বাই হচ্ছে গিয়ে টোটাল সংখ্যা, তাই না? মনে করলাম আমি উচ্চ মাধ্যমিকে 400 নাম্বার পাইলাম, আমার সাবজেক্ট ছিল 5টা, তাহলে আমি গড়ে কত নাম্বার পাইছি, টোটাল কত নাম্বার পাইছি 400, আর সাবজেক্ট কটা ছিল 5টা, তাকে দিয়ে ভাগ করে দেবো 80। ঠিক তেমনই জিনিস এখানে আমি কয় টাকা বিক্রি করছি, মোটাল 90 টাকা, তাহলে 90x, আর টোটাল কতগুলি আপেল বিক্রি করছিলাম, 5x, 2x আর 3x, যে 5x, 2x আর 3x মানে কত, 5 আর 2 7 আর 3 10x বিক্রি করছিলাম, তাই না? এই এক্স কাটা, 0 কাটা, মানে 9 টাকা করে কিন্তু প্রতিটা আপেলের গড় মূল্য, ঠিক। আচ্ছা, অনেকের মনে হইতে পারে যে এক্স ধরে অঙ্ক করতেছে, না, আমি এক্স ধরে অঙ্ক করবো না, পরে শেষের দিকে আমি কিন্তু মেথড চেঞ্জ করব, ঠিক আছে, শেষের দিকে কিন্তু মেথড চেঞ্জ করব, কারণ আমি এটা যেহেতু ফাউন্ডেশনাল ব্যাচ, ঠিক না, তো আমি হচ্ছে কি একবারে বেসিক থেকেই কিন্তু করাচ্ছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত বলছে 4:3 এবং ছাত্রী ও শিক্ষকের অনুপাত বলছে এত, তাহলে মোট ছাত্রছাত্রী ও শিক্ষকের অনুপাত কত হবে? বলছে একটি বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রীর অনুপাত যেটা দেওয়া আছে, মানে ছাত্রকে আমি মনে করলাম বয়েজ আর ছাত্রীকে মনে করলাম গার্লস, তো বয়েজ আর গার্লসের অনুপাত কত দেওয়া আছে, 4:3। আবার কি দেওয়া আছে, ছাত্রী আর শিক্ষক, তাহলে গার্লস তো আছেই, তাহলে টিচার, তাই না? তাহলে কত অনুপাত দেওয়া আছে, 8:1। ভরে দাও, 3 দিয়ে ভরবে, 8 দিয়ে ভরবে, তাহলে 4 কত, 32, 3 কত, 24, 3 একে 3, ঠিক আছে। আমায় কি বের করতে বলছে, মোট ছাত্রছাত্রী আর শিক্ষকের অনুপাত, তাহলে মোট ছাত্রছাত্রী বলতে কি, বয়েজ প্লাস গার্লস ইস টু টিচার, এটা বের করতে বলছে। তাহলে বয়েজ আর গার্লস মিলে টোটাল কত লোক আছে, 32 প্লাস 24 ইস টু টিচার আছে কত, 3, তাহলে 4 আর 2 কত, 6, 5, 56:3 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে যদি a+b+c=b+c+a = 6:7:3 হয় এবং a+b+c = 16 হয়, তবে c এর মান হবে, তাহলে c এর মান কত, ঠিক আছে, সেটা আমায় বের করতে বলছে। তাহলে আমি বলতে পারি a+b এর মান কত, এর সোজাসুজি এর জায়গায় কি আছে, 6, তাহলে 6, b+c এর মান কত, 7, আর c+a এর মান কত, 3, তাই না? এরকম সবগুলিকে যোগ করে দিই, তাহলে কয়টা এ আছে, 2টা এ, তার মানে 2a, প্লাস বি আছে কয়টা, 2টা, তাহলে 2b, সি আছে 2টা, তাহলে প্লাস 2c সমান 7 আর 3 10 আর 6 কত, 16, তাই না? তাহলে এখানে হচ্ছে কি 2 কমন নেওয়া যায়, তাহলে কী পড়ে থাকবে, a+b+c
সমান সমান কত 16, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 8, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান কত 8। কিন্তু এখানে বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি 16, a প্লাস বি প্লাস সি 16, তার মানে আমি এটাকে মনে করলাম 8k মনে করলাম, ঠিক আছে, 8k মনে করলাম, তাহলে 8k ইকুয়াল টু কত 60, তাহলে k ইকুয়াল টু কত, কারণ a প্লাস বি প্লাস সি এর মান 8k, আবার কি বলা আছে a প্লাস বি প্লাস সি এর মান কত 16, তাহলে আমি বলতে পারি না 8k সমান সমান 16, সেটাই বললাম। তো k ইকুয়াল টু কত 2, কাটাকাটি করলে 2, তাহলে এবার আমায় বের করতে বলছি কি সি এর মান কত হবে, তাই না, তাহলে সি এর মান বের করতে বলছে, তাহলে সি এর মান আমি কি করে বের করব, দেখো এ প্লাস বি প্লাস সি কত বলছে 8k, তাই না, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত 8k। সি এর মান কী করে বের করবো, যখন আমি এ প্লাস বি বিয়োগ করব এর থেকে, তাহলে এখানে এ প্লাস বি এর মান 6 দেওয়া আছে, তাহলে 6 প্লাস 6 বলতে 6k আর কি, ঠিক আছে, যেহেতু কে ধরছি সবগুলিতেই, তো 6k, সি সমান সমান হচ্ছে গিয়ে 8k, তাহলে সি সমান সমান কত হবে 2k, আর কে এর মান কত 2, তাহলে 2 গুণন 2 সমান সমান কত হবে 4, হচ্ছে কি আমার কারেক্ট আনসার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে 2a স্কোয়ার ও 3ab এর তৃতীয় সমানুপাতি হলো, ঠিক। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে কি এবার বুঝবে যে তৃতীয় সমানুপাতি, তো সবার প্রথম হচ্ছে কি আমি কয়েকটা জিনিস বলি। আচ্ছা, এবার হচ্ছে কি আমি বলি ক্রমিক সমানুপাতি কী জিনিস। সবার প্রথম ক্রমিক সমানুপাতি, আসতেছি তৃতীয় সমানুপাতি কী। ক্রমিক সমানুপাতি হচ্ছে গিয়ে, মনে করলাম আমি হচ্ছে গিয়ে তিনটা রাশি নেব, ঠিক আছে, তিনটা সমজাতীয় রাশি হইতে লাগবে, ঠিক আছে। আমি একটা নিলাম, এক জায়গায় নিলাম হচ্ছে গিয়ে 5 নিলাম, এক জায়গায় হচ্ছে গিয়ে 10 নিলাম, আরেক জায়গায় হচ্ছে গিয়ে কত নিলাম 20 নিলাম, ঠিক আছে। এবার আমি এক জায়গায় কেজি নিচ্ছি, এক জায়গায় গ্রাম নিচ্ছি, হ্যাঁ, আরেক জায়গায় কেজি নিচ্ছি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। মানে যদি একটা কেজি নিচ্ছি তাহলে সবগুলি কেজি কেজি নিতে লাগবে, যদি গ্রাম নিই তাহলে সবগুলি গ্রাম গ্রামই নিতে লাগবে, ঠিক। তাহলে আমি মনে করলাম 5, 10 আর হচ্ছে গিয়ে 20, ঠিক আছে। তাহলে আমি সব জায়গায় কী নেব, কেজি নেব, 5 কেজি, 10 কেজি আর হচ্ছে গিয়ে 20 কেজি, ঠিক। এবার হচ্ছে গিয়ে প্রথম আর দ্বিতীয়টার অনুপাত কত, প্রথম আর দ্বিতীয়টার অনুপাত আমি যদি করি 5 কেজি ইস্টু 10 কেজি, তাই না, তাহলে কী হবে, এই কেজি কাটা, 5 আর 10 কাটলে কত 1:2, তাহলে এদের রেশিও কত আসলো, মানে এটা হচ্ছে গিয়ে তোমার, আমি মনে করলাম এ, এটা মনে করলাম বি, এটা মনে করলাম সি, তাহলে এর কত আসলো 1:2 আসলো রেশিও। আচ্ছা, এবার B:C এর রেশিও কত হবে, B:C এর রেশিও কত হবে, কত আসে 10 কেজি ইস্টু 20 কেজি, ঠিক না, এই কেজি কাটা 1:2, ঠিক আছে। যদি কখনো বলে রেশিওর কি কোনো একক হয়, হয় না, কারণ কি এককগুলি সমান থাকে আর দুই পাশেই কাটা যায়, সেজন্য রেশিও কখনো কিন্তু একক হয় না। তাহলে এরও কত রেশিও আসলো 1:2। এবার কখনো যদি এরকম থাকে যে প্রথম আর দ্বিতীয়টার রেশিও দ্বিতীয় আর তৃতীয়টার রেশিওর সাথে মিলে যায়, যেমন এই যে প্রথম আর দ্বিতীয়টার রেশিও কত আসলো 1:2, আবার দ্বিতীয় আর তৃতীয়টার রেশিও কত আসলো 1:2, তাহলে আমি বলবো যে এই সংখ্যাগুলি হচ্ছে গিয়ে ক্রমিক সমানুপাতিতে আসে, মানে 5, 10 আর 20 এরা কি আছে, এরা হচ্ছে গিয়ে তোমার ক্রমিক সমানুপাতিতে কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে ক্রমিক সমানুপাতি, এই ক্রমিক সমানুপাতিতে থাকলে এদের মধ্যে একটা কি রিলেশন হয়, ঠিক আছে, এদের মধ্যে একটা জিনিস রিলেশন হয়, কি রিলেশন, রিলেশনটা তোমাদের মনে রাখতে লাগবে, ঠিক আছে। রিলেশনটা হচ্ছে কি হবে, A:B B:C হয়, ঠিক। কেন, কারণ কি, আমি কি বলতে পারি, আমি কি দেখলাম যে 5:10 রেশিও কত আসলো 1:2 আসলো না, 1:2। আবার এই 10:20 এদের রেশিও কত আসলো 1:2 আসলো, তাহলে এদের রেশিও আর এদের রেশিও সমান, তাই না, A:B B:C, এই B:2 মানে কি, B:2 মানে সমান সমান কিছুই না, তাহলে A:B সমান সমান B:C, তাহলে এটা হয়, এটা মনে রাখতে লাগবে, ঠিক আছে। তাহলে ইস্টু মানে কি বাই, সমান সমান B:2 মানে কি সমান সমান B/C, ঠিক, মানে এর রেশিও আর এর রেশিও সমান সমান হবে, এটাই ক্রমিক সমানুপাতি। এবার এই যে সি, মানে সবার শেষে যে পদটা আছে, মানে 3 নম্বর পদ, আমি যদি 1, 2, 3 করে গণি, এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, একে আমি কি বলবো তৃতীয় সমানুপাতি বলবো, ঠিক আছে।
আর বি যে আছে এটা কি, এটা মাঝখানে আছে না সবার, সেই জন্য একে কী বলবো আমি, মধ্য সমানুপাতিক। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাতিক কী জিনিস আর তৃতীয় সমানুপাতিক কী জিনিস, মানে কোনটা আমি আসলে চিনতে পারলাম। ঠিক আছে, তাহলে তাহলে এবার এখানে কি হবে, যদি কখনো মধ্য সমানুপাতি বের করতে বলে, যদি কখনো কি বের করতে বলে, মধ্য সমানুপাতি বের করতে বলে, তাহলে মধ্য সমানুপাতি মানে কি, বি, মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে কি হবে, বি, তাহলে ক্রমিক সমানুপাতি থাকলেই মধ্য সমানুপাতি হবে, তাই না? তাহলে এ বাই বি সমান সমান বি বাই সি। তাহলে তাহলে বজ্রগুণন করলে কি হবে, বি স্কোয়ার সমান সমান এসি। তাহলে বি এর মান কি হবে, √/, এসি। যদি কখনো মধ্য সমানুপাতি বের করতে বলে, কিছুই করতে লাগে না, সংখ্যা দুটিকে গুণ করে বর্গমূল করে দিলেই উত্তর বের হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এগুলি কিন্তু কনসেপ্ট, এগুলি আশা করি নোট করবে তোমরা। আর যদি তৃতীয় সমানুপাতি বলে, তৃতীয় সমানুপাতি যদি বলে, ঠিক, তাহলে তৃতীয় সমানুপাতি বলতে কি, সি এর মানটা বের করতে লাগবে। তাহলে এ বাই বি সমান সমান বি বাই সি। তাহলে কী হবে, বজ্রগুণন করলে হবে এসি সমান সমান কি, বি ইন্টু বি বলতে বি স্কোয়ার, তাই না? তাহলে সি সমান সমান কী হবে, বি ইন্টু বি বাই কত, এ। তৃতীয় সমানুপাতি যদি বলে কখনো, তাহলে হচ্ছে গিয়ে দ্বিতীয় যে পদটা থাকবে সেটাকে হচ্ছে গিয়ে তোমার 2 গুণ করে প্রথম পদটা দিয়ে ভাগ করে দিলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অঙ্ক এবার আসি, অঙ্কে ফিরে আসি। তাহলে এখানে কি আছে, তৃতীয় সমানুপাতি হলো, তৃতীয় সমানুপাতি বের করতে বলছে, তাই না? তাহলে আমি কি করব, এক তো আমার ডাইরেক্ট সি ইকুয়াল টু কী করতে লাগবে, এটা আমার এই যে 2a² এটা কি, এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর পদটা এটা বি, আর এটা তৃতীয় সমানুপাতি বলতে সি। সি এর মান বের করতে বলছে, তাহলে সি এর মান কী করে বের হবে, বি গুণন বি করবো বা এ করবো, বের হয়ে যাবে। তাহলে তাহলে 3ab ইন্টু 3ab বাই হচ্ছে গিয়ে 2a²। তাহলে 3 3 কত, 9, এ গুণ করলে এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার হবে, আর এর নিচে কী হবে, 2a²। তাহলে এই স্কোয়ার কাটা, কী পরে থাকলো, 9b²/2। তাহলে 9b²/2, এটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। আর যদি কেউ ওটা মনে রাখতে না পারো, তাহলে কি করবে, ক্রমিক সমানুপাতি মনে করবে। তাহলে ক্রমিক সমানুপাতি হলে কি হয়, a:b b:c হয়, তাই না? তাহলে a বাই বি সমান সমান কী হবে, বি বাই সি। তাহলে এ এর জায়গায় কত আছে, 2a² লিখে দাও, বি এর জায়গায় কত, 3ab, তাহলে 3ab লিখে দাও, এখানে কত হবে 3ab, আর এখানে সি এর মানই বের করতে লাগবে। তাহলে সি ইন্টু 2a² সমান সমান 3ab ইন্টু 3ab। তাহলে সি সমান সমান কত হবে, 3ab ইন্টু 3ab বাই হচ্ছে কত, 2a², গুণ করলে কত হবে, 9a²b² বাই 2a²। তাহলে স্কোয়ার কাটা, উত্তর আমার কত আসলো, 9b²/2, একই উত্তর আসবে বারবার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছি তৃতীয় সমানুপাতি বের করতে। তাহলে তৃতীয় সমানুপাতি বের করতে গেলে কী করতে লাগে, 16 গুণন 16/12। ঠিক, তাহলে হচ্ছে কত, 4 4 16, 3 4 12 হয়, তাহলে 4 16 64/3, একবারে উত্তর বের হয়ে গেল। যদি কেউ না করে এগুলি এভাবে, তাহলে আমার কি করতে লাগবে, তৃতীয় সমানুপাতিতে আছে, তাই না? তাহলে আমি কি a:b b:c করবো। তাহলে 12:16 করবো, আবার 16, তারপরে কি লিখবো, সি। তাহলে ইস্টু মানে কি, বাই, মানে সমান সমান 16/c। তাহলে 12 ইন্টু সি সমান সমান 16 ইন্টু 16, তাই না? তাহলে সি সমান সমান কত হবে, 16 ইন্টু 16/12, একই জিনিস আসলো, 64/3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে মধ্য সমানুপাতি বের করতে। তাহলে মধ্য সমানুপাতি কি হয়, বি সমান সমান √/ac, তাই না? বি মধ্য, এবিসির মধ্যে বি মধ্যে আছে, তাহলে বি বের করতে বললে √/ac করবো, তাই না? তাহলে এখানে এ এর মান কত, 12, সি এর মান হচ্ছে কি 27, তাহলে √12 ইন্টু 27। তাহলে এবার 12কে আমি কি বলতে পারি, 3 4 12 হয়, তাই না? তাহলে 3 আর 4কে আমি বলতে পারি 2 গুণন 2, 27কে আমি কি বলতে পারি, 3 3কে 9, 3 9 27, মানে 3টা 3 গুণ করতে লাগবে। এবার √/, থেকে যখন নামবে, 2টা থেকে একটা বেরোয়, ঠিক আছে, 2টা 3 আসে, একটা 3 হবে, আবার এখানে একটা, এখানে একটা, তাহলে আরেকটা 3 বেরোবে, এখানে একটা, এখানে একটা, তাহলে 2, 3 দুগুণী 6, 3 6 18 হচ্ছে কি আমার
সঠিক অ্যান্সার। আর যদি কেউ না মনে রাখতে পারে সূত্র, সেই একই জিনিস, একটা জিনিসই মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে এ ইস টু বি ডাবল ইস টু বি ইস টু সি, তাই না? মধ্য সমানুপাতি মানে বি এর মান বের করতে বলছে, এ বাই বি সমান সমান কত হবে, বি বাই সি, তাহলে বি স্কোয়ার সমান সমান এসি, বি এর মান কী হবে, রুট ওভার এসি। ঠিক, এটা করলে এ এর মান সি এর মান পুট করলেই কিন্তু বের হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ারের মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বের করতে বলছে, তাহলে কী করব, কিছুই করবো না, বি ডাইরেক্ট করি এবার, ঠিক আছে? এই দুটাকে গুণ করবো, এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স জেড স্কোয়ার, তাই না? তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকলো, জেড জেডই থাকলো, জেড স্কোয়ার থাকলো। তাহলে যখন দুইটা এক্স এক্স স্কোয়ার আসে মানে কি এরকম আসে, এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার আসে মানে কি ওয়াই ইন্টু ওয়াই আসে, জেড স্কোয়ার বলতে কি জেড ইন্টু জেড আসে, তাহলে একটা করে বেরোবে দুইটা থেকে, তার মানে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে চতুর্থ সমানুপাতি বের করতে, ঠিক আছে? চতুর্থ সমানুপাতি, ঠিক আছে? এবার যদি কখনো চতুর্থ সমানুপাতি বলে, ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমার এখানে হচ্ছে কি চারটা সংখ্যা দেওয়া আছে, এ ইস টু বি, আচ্ছা চতুর্থ সমানুপাতি, ঠিক আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, আর ডি দেওয়া আছে। চতুর্থ সমানুপাতি মানে ডি এর মানটা বের করতে বলছে, এটা কী করে বের করবো, তাহলে চারটা সংখ্যা দেওয়া আছে তো, তাহলে এ ইস টু বি, মাঝখানে একটা ডাবল ইস টু বসা দিতে লাগবে, সি ইস টু ডি, তাই না? তাহলে এখানে কী হবে, এ বাই বি সমান সমান কি সি বাই ডি, তাহলে ডি এর মান বের করতে বলছে। আচ্ছা এ এর মান, এর জায়গায় কত দেওয়া আছে 6, তাহলে 6 বসাও, বি এর জায়গায় কত 9, তাহলে 9 বসাও, সি এর জায়গায় 12, তাহলে 12, ডি তো ডি, তাহলে এখানে কাটাকাটি করলে 2 মানে 3, 6, তাহলে ডি ইকুয়াল টু কত 3, 6, 18 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, কারেক্ট। দেখো এখানে বলছি কি না সমানুপাতি, তো এই সমানুপাতি কি, সমানুপাতি হচ্ছে গিয়ে চারটি সংখ্যার দুইটা অনুপাত যদি পরস্পর সমান হয়, ঠিক আছে? চারটি সংখ্যার দুটো অনুপাত যদি পরস্পর সমান হয় তখন তাকে হচ্ছে গিয়ে সমানুপাতি বলা হয়। যেমন যেমন আমি মনে করলাম হচ্ছে গিয়ে 6 টাকা আর 10 টাকার অনুপাত, তাই না? 6 টাকা আর 10 টাকার অনুপাত কত, টাকা টাকা আসে, তাই না? তাহলে এখানে 3:5 হবে। আবার আবার আমি বললাম যে 15 টাকা আর 25 টাকার অনুপাত কত, কী হবে 3:5ই হবে, ঠিক? তাহলে আমি বলতে পারি যে 6:10 মানে 6 টাকা আর 10 টাকা আর কি, ঠিক আছে? এটা সমানুপাতে আছে কার কার, 15 টাকা আর 25 টাকার, ঠিক আছে? মানে সমানুপাতে থাকা অর্থ কি, এ ইস টু বি ডাবল ইস টু সি ইস টু ডি হওয়া, ঠিক আছে? এবার অনেক সময় প্রথম পদ জিজ্ঞেস করতে পারে, এটাকে প্রথম পদ বলা হয়, এটাকে দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এটাকে চতুর্থ পদ বলা হয়, ঠিক না? মানে এ কে প্রথম পদ, বি কে দ্বিতীয় পদ, সি কে তৃতীয় পদ, ডি কে চতুর্থ পদ, একই জিনিস হবে, এ বাই বি সমান সমান সি বাই ডি। তো তিনটা দিয়ে একটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? যদি প্রথম পদ দেয় তাহলে প্রথম পদ বের করতে বলে তাহলে বি সি ডি এর মান দেওয়া থাকবে, যদি এ এর বের করতে বলে তাহলে বি সি ডি এর মান দেওয়া থাকবে, তাই না? যদি বি এর মান বের করতে বলে তাহলে এ সি ডি এর মান দেওয়া থাকবে, সি এর মান বের করতে বলে এ বি ডি এর মান দেওয়া থাকবে, ডি এর মান বের করতে বলে এ বি সি এর মান দেওয়া থাকবে, ঠিক আছে? তো বসায় দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এবার একটা জিনিস মাথায় রাখতে লাগবে, এই যে আছে না, এই যে এটা মানে একে কিন্তু আমরা, আর ডিকে, এ আর ডি এরা কি প্রান্তে বসে আছে না, সেজন্য এই দুটোকে কিন্তু প্রান্তীয় পদ বলা হয়। আর বি আর সি এই দুটো হচ্ছে কি মাঝখানে আসে, সেজন্য এই দুটোকে হচ্ছে কি তোমার মধ্যপদ বলা হয়, ঠিক আছে? বা ইংরেজিতে বললে এ আর ডিকে বলবো এক্সট্রিমস, আর বি আর সিকে বলবো মিনস, ঠিক আছে? মধ্যে থেকে যেহেতু আসে, ঠিক। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে পি মাইনাস কিউ, হ্যাঁ, কমা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ও পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর চতুর্থ সমানুপাতি হল, এর চতুর্থ সমানুপাতি কত সেটা বের করতে বলছে। তাহলে চতুর্থ সমানুপাতি আমি কি করে বের করব, এ ইস টু বি ডাবল ইস টু সি ইস টু ডি করবো, তাই না? তাহলে এ বাই বি লিখবো, ডাবল ইস টু মানে সমান সমান সি বাই ডি। তো চতুর্থ সমানুপাতি বলছে তিনটা পদ দেওয়া আছে, একটা দুইটা তিনটা, তাহলে যে প্রথমে আছে সে এর মান, তাহলে পি মাইনাস কিউ, ঠিক? তাহলে বি এর জায়গায় কত দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সি এর জায়গায় কত দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর চতুর্থ সমানুপাতি বের করতে বলছি মানে ডি,
ডির জায়গায় আমি এখানে হচ্ছে কি ডি বসাই দিলাম, ডি বের করতে বলছি। তাহলে সলভ করতে লাগবে আর কি, ঠিক। তাহলে হচ্ছে কি পি প্লাস কিউ, পি মাইনাস কিউই রাখলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা নোট করে রাখবে এগুলি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে আমি বসাই দিব পি প্লাস কিউ, পি মাইনাস কিউ সমান সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, যেমন আছে তেমনই রাখলাম, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারই রাখলাম, বাই কত ডি। তাহলে এবার এখানে দেখো পি মাইনাস কিউ কাটা গেল, তাহলে এবার হচ্ছে কি বজ্রগুণন হবে, তাই না। তাহলে ডি ইকুয়ালটা আমি কি বলতে পারি, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এবার আরেকটা ফর্মুলা, ঠিক আছে, মনে রাখবে এ কিউব প্লাস বি কিউবের কী কী ফর্মুলা হয়, দুইটা ফর্মুলা হয়, একটা হচ্ছে গিয়ে এ প্লাস বি, যদি এখানে প্লাস থাকে তাহলে ভেতরে থাকবে মাইনাস, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক। তাহলে এটা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাই দেওয়া আছে, তার মানে এ কিউব প্লাস বি কিউব মানে পি কিউব প্লাস কিউ কিউব, তাহলে যত সমানুপাতি কী হবে, ডি নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। তাহলে ক্রমিক সমানুপাতি আমি কি বলছি, ক্রমিক সমানুপাতি বলছি হচ্ছে গিয়ে মানলাম কি ক্রমিক 5টা সংখ্যা আমি মানলাম এ বি সি ডি ই, এটা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তার মানে কি হবে, এ ইস টু বি এর যা রেশিও হবে, ঠিক না, বি ইস টু সি এরও তার সেম রেশিও হবে, সি ইস টু ডি এরও সেম রেশিও হবে, ডি ইস টু ই এরও কিন্তু সেম রেশিও হবে, মানে এদের রেশিও সবসময় কী থাকবে, সমান থাকবে। এবার কি বলছে, প্রথম এবং দ্বিতীয়টি বলছে, তাই না, প্রথম এবং দ্বিতীয়টি বলছে কত 2:6, তাহলে এটা হচ্ছে 2:6, তার মানে এদের রেশিও কত 1:3, 1:3, ঠিক। তাহলে আমি পঞ্চমটা বের করতে বলছি, মানে ই এর মান বের করতে বলছে, তাহলে আমি এখানে করবো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই, তাই না, তাহলে 1:3, বি ইস টু সি এর মানও কত হবে 1:3, সি ইস টু ডি এর মানও 1:3 হবে, ডি ইস টু ই এর মানও কত হবে 1:3, ভরে দাও 3 3 3 3 3 1 3 1 1 ভরে দাও, ঠিক। কত আসলো 1 1 1, 3 1 3, 3 3 9, 3 3 9 27, আর এখানে কত হবে 4টা 3 গুণ করলে 81। এবার এখানে আমি কত পাইলাম 1 পাইলাম, 1 ইউনিটের মান কত দেওয়া ছিল বলছে না, প্রথমটা 2, তাহলে 2, তাহলে আমার বলছে ই এর মান মানে পঞ্চমটা 81, তাহলে 81 ইন্টু 2 করলে কত হবে 162, কিন্তু এভাবে করতে লাগবে না, ঠিক আছে, এভাবে করতে লাগে না, দেখতে লাগে হচ্ছে গিয়ে যেহেতু রেশিও সমান, তাই না, তাহলে দেখবো যে প্রথমটা দ্বিতীয়টার কত গুণ বা কত ভাগ, ঠিক আছে, প্রথমটা দ্বিতীয়টার কত গুণ বা কত ভাগ, তাহলে এখানে কি আছে এ ইস টু বি, না এ বি সি ডি আর ই, এখানে আসে 2, এখানে আসে 6, তাই না, তাহলে আমি এখানে কত গুণ করে যাইতে পারবো 3 গুণ করে, তাহলে তারপরেরটা কত হবে আরও 3 গুণ মানে 18, তারপরটাও আবার 3 গুণ হবে মানে 54, তারপরটাও 3 গুণ হবে মানে 54 ইন্টু 3 করলে কত 162, ই এর মান বের করতে বলছিল পঞ্চমটা 162, যদি বলতো চতুর্থটা কত বের করতে পারতাম 54 হইতো, ঠিক না। নেক্সট কোশ্চেন বলছে 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও চতুর্থ পদ যথাক্রমে এত 24 ও 3 হলে দ্বিতীয় এবং তৃতীয় পদটি যথাক্রমে, তাহলে ক্রমিক সমানুপাতি থাকা, ঠিক না, ক্রমিক সমানুপাতি থাকা, তো ক্রমিক সমানুপাতি থাকার মানে কি এ আর 4টি সংখ্যা বলছে, তাই না, 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আসে, তার মানে হচ্ছে কি 4টা সংখ্যা হচ্ছে কি এ বি সি আর ডি, ক্রমিক সমানুপাতি থাকা মানে কি এ ইস টু বি এর যা রেশিও হবে, বি ইস টু সি এরও সেম রেশিও হবে, আর সি ইস টু ডি এরও একই রেশিও হবে, সি ইস টু ডি এরও কী রেশিও হবে একই রেশিও হবে, তাহলে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান কি সি বাই ডি, তাহলে আমি বলতে পারি না এ এ বাই বি সমান সমান সি বাই ডি, সি বাই ডি যেহেতু সমান সমান,
তাহলে বলছে প্রথম পদ বলে দিছে কত 24, তাহলে এর জায়গায় 24 বসাও। দ্বিতীয় পদ বি, বি এ যে রাখলাম। সি বলে নাই কত, ডি বলেছে আবার চতুর্থ পদ বলে দিয়েছে 3, তাই না? তাহলে বি ইন্টু সি করলে কত হবে 3 24 72। তাহলে আমায় বলছে যে দ্বিতীয় এবং তৃতীয় পদ কত, তাই না? তাহলে কোন দুটা সংখ্যা গুণ করলে 72 হয়? এই নাম্বার 6 12 72, ঠিক না? এই হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে মিশ্রণ অনুপাত বলছে, ঠিক না? মিশ্রণ বা মিশ্র অনুপাত, ঠিক আছে? কয়েকটা জিনিস মনে রাখবে। আচ্ছা তখন আচ্ছা এখানে হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস নোট করবে। সেটা হচ্ছে গিয়ে যদি কোনো একটা রেশিও মানলাম A/B আছে, এবার একে কিন্তু বলা হয় পূর্বপদ, ঠিক আছে? যেটা প্রথমে থাকে তাকে পূর্বপদ, আর যেটা পরে থাকে তাকে কি বলা হয়? উত্তরপদ বলা হয়, ঠিক? মানে প্রথমটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, পরেরটাকে বলা হয় কনসিকুয়েন্ট বা উত্তরপদ কিন্তু বলা হয়, ঠিক আছে? এবার একটা জিনিস জানতে লাগবে যে লঘু অনুপাত কি, গরু অনুপাত কি, আর হচ্ছে সামান্যপাত কি, ঠিক? লঘু অনুপাত কি জিনিস, গুরু অনুপাত কি জিনিস, আর সামান্যপাত কি জিনিস। A/B আছে, ঠিক আছে? তো এই A/B এর মধ্যে কখনো যদি এ মানে পূর্বপদ যদি উত্তরপদ অপেক্ষা ছোট হয়, ঠিক আছে? মানে করলাম পূর্বপদ 5 আছে, উত্তরপদ 7 আছে, তাহলে পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে তখন তাকে কি বলা হয়? লঘু অনুপাত বলা হয়। কিন্তু তার উল্টা হচ্ছে কি গুরু অনুপাত, মানে পূর্বপদ এখানে বড় যদি হয় আর উত্তরপদ যদি ছোট হয় তখন তাকে বলা হয় গুরু অনুপাত। আর সামান্যপাত কি? সামান্যপাত হচ্ছে কি সমান সমান থাকবে, মানে যদি এটা 5 হয় তাহলে এটাও 5 হবে, মানে 1:1 হবে, ঠিক আছে? 1:1, তখন তাকে কি বলবো? সামান্যপাত কিন্তু বলা হয়, ঠিক আছে? এবার আরও কয়েকটা জিনিস, ব্যস্ত বা বিপরীত অনুপাত কি? ঠিক আছে, ব্যস্ত বা বিপরীত অনুপাত হচ্ছে গিয়ে মনে করলাম A/B, এর ব্যস্ত অনুপাত কি হবে? কি হবে? 1/A/1/B হবে, ঠিক আছে? এবার ফ্র্যাকশনটাকে আমি কি করে কনভার্ট করব? এদের এলসিএম নেব, তাই না? এদের এলসিএম দিয়ে গুণ করবো, এদের এলসিএম কত? AB, 1/B ইন্টু কী হবে? AB, তাহলে AB কাটা, এই এ কাটা, কী হলো? B/A, মানে ব্যস্ত অনুপাত আর কিছুই না, উল্টে যায়। যদি কখনো বলে যে 2:3 এর ব্যস্ত অনুপাত কত? কিছুই হবে না, 3:2, মানে পূর্বপদ উত্তরপদে চলে আসবে আর উত্তরপদ পূর্বপদে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে গিয়ে দ্বিগানুপাত কি, ত্রিগানুপাত কি, দ্বিভাজিত অনুপাত কি, আর ত্রিভাজিত অনুপাত কি, ঠিক আছে? যদি কখনো এরকম বলে যে A/B এর দ্বিগানুপাত কি হবে, দ্বিভাজিত অনুপাত কি হবে, ত্রিভাজিত অনুপাত কি হবে? আচ্ছা ত্রিভাজিত আর আগে ত্রিগানুপাত লিখি, ত্রিগানুপাত কি হবে, আর হচ্ছে গিয়ে ত্রিভাজিত অনুপাত কি হবে, ঠিক আছে? দ্বিগানুপাত বা ইংরেজিতে বললে ডুপ্লিকেট রেশিও, ঠিক আছে? দ্বিগানুপাত নামের মধ্যেই আছে না দ্বি, তাহলে হচ্ছে গিয়ে স্কোয়ার হবে, ঠিক আছে? A² = B², মানে কখনো যদি বলে যে 2:3 এর দ্বিগানুপাত কত হবে? 2² কত? 4, 3² 9, তাহলে 4:9 হবে। যদি বলে দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত, তাই না? এখানে হচ্ছে কি রুট হবে, √A/√B। যদি বলে 2:3 এর দ্বিভাজিত অনুপাত কত? কিছুই করবো না, শুধু একটা রুট লাগাই দেবো, √2:√3। ত্রিগানুপাত নামের মধ্যেই আছে 3, তাহলে এখানে কি হবে? কিউব, A³ = B³, মানে যদি বলে 2:3 এর ত্রিগানুপাত কী হবে? 2 এর কিউব কত? 8, 3 এর কিউব 27, তাহলে 8:27। ত্রিভাজিত অনুপাত কিছুই হবে না, কিউব রুট হবে, ঠিক আছে? কিউব রুট A/কিউব রুট B, মানে যদি কখনো বলে যে 2:3 এর ত্রিগানুপাত কত হবে? কিউব রুট 2/কিউব রুট B হলো। এবার মিশ্র অনুপাত কী জিনিস?
মিশ্র অনুপাত। যদি কখনো দুইটা রেশিও দেওয়া থাকে, ঠিক আছে, দুইটা রেশিও কখনো দেওয়া আছে, দুইটা বা তার বেশি থাকতে পারে, মনে করলাম A:B দেওয়া আছে, হ্যাঁ, C:D দেওয়া আছে, E:F দেওয়া আছে, মিশ্র অনুপাত। এদের মিশ্র অনুপাত কী হবে? কিছুই হবে না, পূর্বপদ 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 গুণ উত্তরপদ 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 গুণ, মানে এ আছে এ, এর পূর্বপদে আছে সি, আর এর পূর্বপদে আছে কি E:2, এর উত্তরপদে আছে কি বি, এর উত্তরপদে আছে ডি, এর উত্তরপদে আছে এফ। তার মানে ACE হবে, এদিকে কী হবে, BDF হবে। ঠিক, তাহলে এখানে আমার কিন্তু মিশ্র অনুপাতই জানতে চাইছে। তাহলে মিশ্র অনুপাত আমি কি করব? মিশ্র অনুপাত হচ্ছে গিয়ে পূর্বপদ 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 গুণ উত্তরপদ 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 গুণ। তাহলে 4, 9 আর 6 হবে গুণ, তাই না? 4 × 9 × 6 ইস্টু উত্তরপদগুলি গুণ 5 × 10 গুণন কত হবে 7, ঠিক না? কাটাকাটি যায় 2 দিয়ে, তাহলে আমি কাটি দিই 2, এখানে কত আসছে 5, তাই না? আর কিছু কাটাকাটি যায় না, 9 × 2 = 18, 18 আর 6, তাহলে 5 18 90, 6 18 কত হবে 108, আর ইস্টু ইস্টু, তাই না? 5 5 25, 25:7 করলে কত হয় 175, তাহলে অ্যান্সার কত হবে বি। নেক্সট বলছে ক্রমিক সমানুপাতি হলে 18x ও 50 ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত? তাহলে ক্রমিক সমানুপাতি হলে কি হয়, A:B B:C হয়। তাহলে A/B সমান কী হবে, B/C। তাহলে A এর মান দেওয়া আছে 18, B এর মান কত x, আবার B এর মান x, এর মান 50, তাহলে x² সমান কত 18 × 50, তাহলে x = কত হবে 18 × 50, 9 × 2 = 18 হয়, তাহলে 2 × 9কে বলতে পারি 3 × 3, 25 × 2 = 50 হয়, তাহলে 2 × 25কে বলতে পারি 5 × 5, ঠিক আছে? না হলে ফ্যাক্টরাইজেশন করবে এভাবে, 9 × 2 = 18, 3 × 9, তাহলে 2 × 3 × 3ই লিখছি 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5, তাহলে এখানেও কত লিখছি 2 × 5 × 5ই লিখছি। তো দুইটা থেকে একটা বেরোবে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা 2 বেরোবে, দুইটা 3 থেকে একটা 3 বেরোবে, দুইটা 5 থেকে একটা 5 বেরোবে, তাহলে 5 × 2 = 10 আর 3 × 10 = 30, 30 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। আমি ডাইরেক্টকেও কিন্তু করতে পারতাম, যেহেতু মধ্য সমানুপাতি বের করতে বলছে না, এক্স এর মান বলতে কি এক্স কি মাঝখানে আছে, তার মানে কি আসলে মধ্য সমানুপাতি বের করতে বলছে, তাহলে মধ্য সমানুপাতি মানে বি কি হয় √AC হয়। ঠিক, এভাবেও কিন্তু করা যেত। নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত এত, তাদের পার্থক্য যদি 24 হয়, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত বলছে, আমি মনে করলাম A:B, এদের অনুপাত বলছে 5:8, তাহলে সংখ্যা দুটি কী কী হবে, অনুপাত কি, কিছু একটা গুণ, মানে কাটাকাটি হয়ে একবারে যেটা কাটা যায় নাই সেটা রাখছে, মানে এর সাথে কিছু একটা গুণ আছে, তাহলে আমি মনে করলাম 5x আর হচ্ছে কি 8x। এবার কি বলছে তাদের পার্থক্য, তাহলে এদের পার্থক্য মানে বিয়োগফল, 8x থেকে 5x কত চলে গেলে কত 3x সমান কত 24, তাহলে x এর মান কত আসলো 8। বলছে সংখ্যা দুটির সমষ্টি যোগ করলে কত হবে, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত, 8 আর 5 13x, তাই না? তাহলে 13x এর মান কত, তাহলে 13 × x এর মান কত 8, তাহলে 8 13 কত হবে 104, 104 হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি বলতো সংখ্যাগুলি বের করতে, তাহলে একটা সংখ্যা ছিল 5x, তাহলে 5 8 40, আর একটা সংখ্যা কত 8 8 64, ঠিক না? তাহলে 40 আর 64 যোগ করলেও কিন্তু 104ই হচ্ছে। নেক্সট বলছে দুটি সংখ্যা A ও B এর অনুপাত এত, তাদের বর্গের পার্থক্য 81 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত বলছে A:B, তাহলে অনুপাত কত 4:5, তাহলে সংখ্যাগুলি কী হবে, একটা 4x হবে আর একটা 5x হবে। বলছে তাদের বর্গের পার্থক্য, তাই না? তার মানে 4x², সরি বর্গের পার্থক্য আছে, বড় কোনটা এটা, তাই না? পার্থক্য বলতে বড়টা থেকে ছোটোটা বিয়োগ, তাই না? বড় সংখ্যা কোনটা আসবে 5x, এর বর্গ করলে 5x² মাইনাস এর বর্গ করলে হচ্ছে কি 4x আর হোল স্কোয়ার, 81 বলছে, তাহলে 5 5 25, x x² 4 4 16x² সমান কত 81, তাহলে 25 থেকে 16 চলে গেলে 9x² সমান 81, তাই না? 9 দিয়ে কাটাকাটি করলে কত 9 হবে, তাহলে x² সমান 9, এপাশে করি, তাহলে x সমান √9, তার মানে কত 3, তাহলে x এর মান 3 পেয়ে গেলাম। বলছে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে সংখ্যা দুটির সমষ্টি, তাহলে সংখ্যা দুটি কী কী ছিল 4x আর 5x, এদের সমষ্টি করলে কত হবে, 4 মানে 9x, তাহলে x এর মান পাইলাম 3, তাহলে 9 × 3 করলে কত হচ্ছে 27,
27 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে তিনটি সংখ্যার অনুপাত এত। বলছে প্রথম দুটি সংখ্যার সমষ্টি তৃতীয় সংখ্যার চেয়ে 50 বেশি হলে তিনটি সংখ্যার সমষ্টি কত। ঠিক আছে, বলছে তিনটি সংখ্যার অনুপাত, তাহলে A:B:C, 5:12:60। সংখ্যাগুলি কী হবে, একটা 5x হবে, একটা 12x হবে, একটা 7x হবে। এবার অনেকে মনে করতেছে যে ইউনিট মেথডে কেন করতেছে না, বা এটা ফাউন্ডেশনাল। ঠিক আছে, আমি এমনভাবে চলবো যে কিছুই পারে না। ঠিক আছে, আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলিতে যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আমি পরের ভিডিওগুলিতে ইউজ করব শর্টকাট মেথড। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কী বলছে এখানে, বলছে প্রথম দুটি সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত, 5x আর 12x, তাই না, 5x প্লাস 12x। তৃতীয় সংখ্যার চেয়ে 50 বেশি, তাহলে তৃতীয় সংখ্যা কত, 7x সমান সমান 50। তাহলে 17x মাইনাস 7x সমান সমান কত, 50। তো 17 থেকে 7 চলে গেলে কত হচ্ছে, 10x সমান সমান 50। তাহলে x এর মান কত, 5। তাহলে আমায় কী বলছে, তিনটি সংখ্যার সমষ্টি বের করতে বলছে। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত, 5x প্লাস 12x প্লাস 7x। তাহলে 7×5 12 আর 12 24x, তাই না, 24x। এক্সের মান কত পাইলাম, 5। তাহলে 24 গুণন 5 মানে কত হচ্ছে, 120। ঠিক আছে, নেক্সট বলছে দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যার সাথে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 1:2। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত। আচ্ছা, দুটি সংখ্যার গড় বলছে 62, দুটি সংখ্যার গড় কত বলছে, 62। তাহলে দুটি সংখ্যার মোট কত, 62 গুণন 2। ঠিক আছে, আমার কাছে আর আমার বন্ধুর কাছে গড়ে 15 টাকা আছে, তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে 15 গুণন 2, দুজনের কাছে 30 টাকা আছে। এবার কার কাছে কত, আমার কাছে 13 টাকা থাকতে পারে, আমার বন্ধুর কাছে 17 টাকা থাকতে পারে, আমার কাছে 10 টাকা, আমার বন্ধুর কাছে 20 টাকা থাকতে পারে, সেটা আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু গড়ে 15 টাকা আছে মানে কি, মোট 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কত হচ্ছে, 2 2 4, 6 2 12, 124। ঠিক, এবার আমায় বলছে যে ছোট সংখ্যার সাথে 2 যোগ করতে। আমি জানি না ছোট সংখ্যা কত, তাহলে ছোট সংখ্যা মনে করলাম x। তাহলে বড় সংখ্যা বা অন্য সংখ্যাটা কী হবে, 124 মাইনাস x হবে। কি ঠিক তো, কি বললাম, আমার কাছে মানলাম, আমার বন্ধুর কাছে মানলাম ঘরে কত টাকা আছে, 15 টাকা আছে, 15। তাহলে মোট কত, মোট হচ্ছে কি 30 টাকা। এবার আমার কাছে মানলাম x টাকা আছে, তাহলে আমার বন্ধুর কাছে কত থাকবে, 30 মাইনাস x থাকবে। কেন, আমার কাছে যদি আমি মনে করলাম আমার কাছে 13 টাকা আছে, তাহলে আমার বন্ধুর কাছে কয় টাকা থাকবে, 30 টাকার মধ্যে 13 টাকা চলে গেল, তাহলে থাকলো কত, 17। তাহলে 17 পাবো কী করে, এই 30 থেকে দেখো 13 বিয়োগ করলেই হচ্ছে গিয়ে কত আসতেছে, 17 আসতেছে। তাহলে এটাই লিখলাম যে একজনের কাছে যদি x টাকা থাকে, তার একজনের কাছে কত টাকা, একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা সংখ্যা কত হবে, 124 মাইনাস x। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলছে, এবার আমি ছোট সংখ্যা কিন্তু x ধরছি। ঠিক আছে, বড় তোমরা যা খুশি ধরতে পারো। বলছে ছোট সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তাহলে 2 যোগ করা হলো ছোট সংখ্যার সাথে। ঠিক, আর বড় সংখ্যার সাথে কিছু করা নেই, তার মানে বড় সংখ্যা যেমন আছে তেমনই থাকবে। 124 মাইনাস x করলে কত হয়, 1/2। তাহলে এবার হচ্ছে কি বজ্রগুণন করে দিই। আচ্ছা, এপাশে করি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2x প্লাস 2 2 4, দেখি কত হচ্ছে, 124 মাইনাস x। তাহলে মাইনাস এক্সটা এপাশে চলে আসলে কত হবে, প্লাস 3x হয়ে যাবে, আর 4টা পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 120। এক্সের মান কত আসলো, 40। তাহলে বলছে সংখ্যা দুটির পার্থক্য কত। তাহলে একটা সংখ্যা পেলাম 40, তাহলে অপরটা কত হবে, অপর সংখ্যাটা কত ছিল, 124 মাইনাস এক্স, তাই না। তাহলে 124 মাইনাস 40 কত আসছে, 84, তাই না। তাহলে এদের পার্থক্য কত, পার্থক্য বলতে ডিফারেন্স, 84 মাইনাস 40 সমান সমান কত, 44, 44-এর পার্থক্য। নেক্সট বলছে দুটি সংখ্যার সমষ্টি তাদের পার্থক্যের 3 গুণ। ঠিক আছে, সংখ্যা দুটি অনুপাত হবে। দুটি সংখ্যার সমষ্টি, আমি জানি না সংখ্যা দুটি কী কী, তাহলে আমি সংখ্যা দুটিকে মনে করলাম এক্স আর ওয়াই। তাহলে দুটি সংখ্যার সমষ্টি তাদের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। ঠিক আছে, এর 3 গুণ 3। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে, 3x মাইনাস 3y। এক্সগুলিকে একপাশে নিয়ে চলে আসি, ওয়াইগুলিকে একপাশে নিয়ে চলে যাই। তাহলে ওয়াইটাকে এপাশে আনি, ওয়াই প্লাস
মাইনাস এসে এপাশে আসলে কি প্লাস হয়ে যাবে 3x মাইনাস এক্স, তাহলে 4x সমান সমান কত 2x, তাহলে কাটাকাটি যাচ্ছে তাই না, 4x সমান সমান কত 2x, কাটাকাটি করলে 2, তাহলে 2x। আচ্ছা এবার হচ্ছে কি ওয়াইটাকে এপাশে নিয়ে চলে আসি, তাহলে ওয়াই মাইনাস এসে এপাশে আসলে কী হবে প্লাস 3y সমান সমান 3x, এক্সটা এপাশে প্লাস আকারে আছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4y সমান সমান কত 2x, কাটাকাটি যাচ্ছে একবার দুইবার, তার মানে কি আসলো 2y সমান সমান x, তাহলে y এর মান কী হবে এক্সের সাথে যে আছে এক্সের সাথে কেউ নাই মানে 1 আসে, আর এক্সের সাথে এক্সের মান কী হবে ওয়াইয়ের সাথে যেটা আছে তাহলে 2, তাহলে আমায় কী বের করতে বলছে সংখ্যা দুটির অনুপাত কত, তাই না, তাহলে সংখ্যা দুটির অনুপাত কী x:y, সংখ্যা দুটি নিয়েছিলাম, তাহলে x:y বের করতে লাগবে, এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান কত হবে 1, তার মানে 2:1 40। বলছে তিনটি সংখ্যার সমষ্টি 68, বলছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হয় 2:3, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত হয় 5:3, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে তিনটা সংখ্যা বলছে, তাহলে আমি লিখবো কি a:b:c, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 তাই না, তাহলে 2:3 বসায় দাও, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত কত 5:3, তাহলে 5:3 বসায় দাও, 3 দিয়ে ভরে দিব, ওদিকে 5 দিয়ে ভরে দিব, 5 দুগুণে 10, 3 5 15, 3 তিরিকে 9। কী বলছে তিনটি সংখ্যার সমষ্টি কত হয় 68 হয়, কিন্তু এখানে আসতেছে কত 10 আর 15 25, 25 আর 9 কত হয় 34, তাহলে 34 ইউনিট, ঠিক আছে, এই 34 ইউনিটের মানই কত 68, তাহলে 1 ইউনিটের মান কত হবে 68/34, তাই না, তাহলে 2, তাহলে বলছে দ্বিতীয় সংখ্যাটা কত, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত 15, তাহলে 15 ইউনিটের মান কত হবে 15 গুণন 2 30, ঠিক আছে, 30 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুনি থাক।